ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করে দিচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন অথবা স্কলারশিপ কোর্সের 20তম বেসের 4র্থ ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় এলিমেন্টর টেমপ্লেট কিট দিয়ে একটি কমপ্লিট ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করা। সো শুরুতেই আমরা একটা মার্কেট প্লেসে চলে যাচ্ছি আমাদের এলিমেন্টর টেমপ্লেট কিটে আসলে মার্কেটের ভ্যালুটা কেমন সেটা একটু যাচাই করার জন্য। সো আমি জাস্ট একটা মার্কেট প্লেসে যাচ্ছি, দিতে নেম ফাইবার। আমরা একটু fiverr.com-এ চলে যাচ্ছি, আর fiverr.com-এ এসে আমরা জাস্ট এলিমেন্টর টেমপ্লেট কিট দিয়ে একটু সার্চ করবো যে আসলে এটা মার্কেট প্লেসে ডিমান্ডটা কি আছে না আছে সেটা একটু দেখার চেষ্টা করব। অ্যান্ড এই মুহূর্তে আসলে এটাতে ঢোকাটা একটু কঠিন হচ্ছে। ইজ দ্য কল দ্য হিউম্যান টাচ। ওকে, আমি এখান থেকে একটু ফাইবারটাকে দিয়ে সার্চ করি। ফাইবার ইজ আ কল fiverr.com অনলি। আচ্ছা, এটা বেসিক্যালি আমাদের সার্ভার ব্রাউজার। এখান থেকে যাই, জাস্ট কল ফাইবার। ওকে, জাস্ট আমি একটু জি ফাইবারে স্যার। যাচ্ছি। দেন ইজ আ কল দ্য রিসার্চ দিস মার্কেট ভ্যালু। আমরা আজকের যে কাজটা শিখবো এটা মার্কেটে ভ্যালুটা কেমন আছে সেটা একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। আই হোপ এটা মনে হয় আপনারা দেখে নিলেও চলবে, কেমন? এটা আমি আপাতত দেখাচ্ছি না। জি স্যার। ক্লিয়ার? এটা আপনারা দেখে নিন। জি ফাইবারে গিয়ে জাস্ট আপনি এলিমেন্টর টেমপ্লেট দিয়ে সার্চ করবেন, দেখেন অনেক অনেক কি আছে সার্ভিস যারা প্রোভাইড করে তারা আছে, এবং সেখানে এটা মার্কেট প্লেস ভ্যালুটা মোটামুটি $80 থেকে $100, $200, $300, $400, $500, অ্যারাউন্ড $1000 পর্যন্ত আপনি শুধু আজকে যে জিনিসটা আমরা দেখবো সেটার উপরে কাজ পাবেন ইনশাল্লাহ। তো আমরা শুরুতেই আজকে এই টেমপ্লেটের কিটটা নিয়ে কাজ করব, যেটা হচ্ছে আহ, এটা একটা কনস্ট্রাকশন কোম্পানির ওয়েবসাইট। হ্যাঁ, কনস্ট্রাকশন কোম্পানির একটা, এটা বেসিক্যালি মার্কেট ভ্যালু এই মুহূর্তে $29 চলতেছে। সো আমরা এটা লাইভ রিভিউটা দেখতেছি, এটা আসলে দেখতে কেমন হবে সেই বিষয়টা আমরা এখান থেকে দেখে নিতে পারি। এটা বলা হয় থিম ফরেস্ট। সো এটা বেসিক্যালি একটা প্রিমিয়াম রিসোর্স, এটা প্রিমিয়াম একটা প্লাগইন যেটা আপনাকে কিনে নিতে হবে। সুতরাং আপনারা যারা, আবার এটা ভাবার দরকার না যে আপনারা যারা ক্লাস করছেন তাদের কিনতে হবে কিনা, না, এটা আপনাদের কিনতে হবে না। এটা আমরা আপনাদেরকে, যেহেতু আমাদের কাছে একটা ডেভেলপার লাইসেন্স আছে, সেই লাইসেন্সটা আমরা আপনাদেরকে প্রোভাইড করবো, এবং এটা আপনারা আপনাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। বুঝতে পেরেছি? জি আপনাদের স্যার। কিনে টানার প্রয়োজন হবে না। এবং বলে দিতে চাই, আপনারা ক্লাসের পরে এই রিসোর্সটা আর পাবেন না। ক্লাসের পরে এই রিসোর্সটা দেওয়া হবে না। যারা শুধুমাত্র ক্লাস করবেন তারাই ক্লাসের শেষে এটা পাবেন। পরবর্তী সময় হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেন, যেটাতেই বলেন, এটা কি করে মানে ওই যে বিভিন্ন সময় মেসেজ করে স্যার, হ্যাঁ, ওইটা আর দেওয়া হবে না। ক্লিয়ার কথা? জি স্যার। বরাবর মতো এটা একটু নেটটা স্লো হচ্ছে, আমি আজ করলে আপনি রেসপন্স করেন, কেমন? ওকে। সো এটা লোডিংটা নিচ্ছে একটু স্লোর কারণে বিষয়টা এরকম দেখা যাচ্ছে। এটা ফুল কন্টেন্ট আসে না, ইটস লোডিং রাইট না। ওকে, সো এটা আমরা পুরোপুরি নিয়ে কাজ করবো, বা এটা নিয়ে আমরা দেখবো ইনশাল্লাহ। সো ইটস আ কল কনস্ট্রাকশনস কোম্পানি ওয়েবসাইট। কুল। সো আমরা এটা একটা, আমরা যেহেতু এটা প্রিমিয়াম রিসোর্স নিয়ে কাজ করছি এবং এটাকে আমরা আমাদের একটা প্রিমিয়াম সার্ভারে দেখাচ্ছি। সো অলরেডি আমাদের প্রিমিয়াম সার্ভার একটা সাবডোমেন আমরা করা আছে, যেটা হচ্ছে FIDWP freedom@institutions.com। সো আমরা অলরেডি আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি, এবং ড্যাশবোর্ডটা এই মুহূর্তে টোটালি ফ্রি। হ্যাঁ, আমরা এখানের মধ্যে এই মুহূর্তে কাজ করব। আর যখনই আমরা কোনো এলিমেন্ট ও টেমপ্লেট কিট নিয়ে কাজ করব, অলওয়েজ রিমেম্বার দোজ থিংস, যে আমরা এখানে একটা থিম ইনস্টল করব। জাস্ট আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাচ্ছি থিম ইনস্টল করার জন্য, এবং আমরা এখান থেকে অ্যাড নিউ থিমে চলে যাব। জাস্ট গো টু দ্য অ্যাড নিউ থিম, এবং আমাদের একটা থিম খুঁজে নিতে হবে যেটার নাম হচ্ছে হ্যালো এলিমেন্টর। কি এলিমেন্টর? হ্যালো এলিমেন্টর। এলিমেন্টার। এবং আমরা এখানের মধ্যে হ্যালো এলিমেন্টর থিমটা দিয়ে বেসিক্যালি আমাদের কার্যক্রম শুরু করে দিব, এবং পরবর্তী স্টেপগুলোতে আমরা কাজ করব অন্য প্রক্রিয়ায়। জাস্ট ওয়েট এন্ড সি। অ্যান্ড এভরিওয়ান, আসসাবুর আসসাবুর আসসাবুর। ওকে, সো আমরা এখানে যদি পাই, যেমন আমাদের এখানে অ্যাড নিউ দেওয়ার পরে হ্যালো এলিমেন্টরটা আমরা পেয়ে গেছি। যখনই আমরা কোনো এলিমেন্টর কিট নিয়ে কাজ করব, তখন আমরা এই থিমটাকে ইনস্টল করবো, হ্যালো এলিমেন্টর। জাস্ট এখানে এসে ইনস্টলে ক্লিক করছি, এবং ইনস্টলেশন সম্পূর্ণ হলে দেন আমরা অ্যাক্টিভেট করে ফেলবো। দেন আমরা অ্যাক্টিভেট করে নিচ্ছি। এটা আমাদের একটা প্রিমিয়াম সার্ভার, এবং আপনি ঠিক আপনার ফ্রি সার্ভারে সেম প্রক্রিয়া কাজগুলা করবেন। আমি আজকে জি প্রিমিয়াম স্যার। সার্ভারে দেখাচ্ছি এই জন্য, কারণ আপনার ফ্রি সার্ভারে আজকে কাজ করতে গেলে একটু স্লো কাজ করতে হবে। আর আমরা যেহেতু লাইভ ক্লাসে আছি, দ্যাটস আমরা এটা প্রিমিয়াম সার্ভার নিয়ে নিলাম। সো আমরা এখানে এটার সাথে রিকোড একটা প্লাগইন আছে, সেটা হচ্ছে এলিমেন্টর প্লাগইন ইজ আ কল ফেস বিল্ডার। আমরা এটাকেও ইনস্টল করে নিচ্ছি এবং অ্যাক্টিভেট করে নিব। ওকে, সো উইথ আ শর্ট ওকে। টাইম সেটা ইনস্টল হবে এবং অ্যাক্টিভেট হয়ে যাবে ইনশাআল্লাহ। সবর করবে ইনশাআল্লাহ। আসসাবর আসিবুর আসসাবর আসিবুর। আসসাবর মাশাআল্লাহ। হ্যাঁ, সো জাস্ট ক্লিক এলিমেন্টর
plugins is a call activate plugin right now. Just click here. And so welcome করবো আমাদের Elementor Face Builder, বলবো যে hey welcome, right now I'm ready for editing for your website. Okay, so আমরা এখানটাতে এসে জি একটু স্যার সবার করবো, সে যখন আমাদের সামনে আসবে then তাকে আমরা আপাতত আহ, বিদায় বলে দিব বা ওর ইন্টারফেসটা আমরা ক্লোজ করে দিয়ে পরবর্তী স্টেপগুলোতে আমরা চলে যাব। আমি একটু ক্লাস রেকর্ডটা চেক করে নিচ্ছি আমাদের ক্লাস রেকর্ডটা ঠিকঠাক হচ্ছে কি না। ইয়া অ্যাবসলিউটলি ফাইন। ওকে, জি স্যার আল্লাহু আকবার। হ্যাঁ, So, আমরা এখানে আসার আসসাবর পরে জাস্ট আসসাবর আমরা এখানে এসে এটাতে ক্রস দিব, এটা সিলেক্ট ক্রস আইকন, মানে এই ইন্টারফেসটা আমরা ক্রস করে দেই, কারণ এটা আমরা দরকার না, আমরা ড্যাশবোর্ডে চলে যাবো। জাস্ট এখানে ক্লিক করলে ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে আমাদেরকে। তো আমরা এখানে কি করলাম, জাস্ট দুইটা কাজ করেছি। একটা হচ্ছে হ্যালো এলিমেন্টর থিমটাকে আমরা ইনস্টল করেছি, এবং ইনস্টল করার সাথে হ্যালো এলিমেন্টর থিমের সাথে হচ্ছে রিকর্ড প্লাগইন ছিল এলিমেন্টর ফেস বিল্ডার। আমরা জাস্ট এলিমেন্টর ফেস বিল্ডারটাকে ইনস্টল করে এবং অ্যাক্টিভেট করে নিয়েছি, রাইট। সো এই পর্যায়ে আমাদের কিট নিয়ে জি কাজ স্যার করার জন্য আরও একটা প্লাগইন আছে। কি আছে? আরও একটা প্লাগইন আছে। সো আমরা সেই প্লাগইনটা নিয়ে প্লাগইন কাজ করব। সো এখানের মধ্যে প্লাগইনে এসে জাস্ট অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। আমাদের নতুন একটা প্লাগইন ইনস্টল করব, যেটা নাম হচ্ছে টেমপ্লেট কিট ইম্পোর্ট। কি নাম? টেমপ্লেট কিট। ওকে, জাস্ট আমরা টেমপ্লেট কিট দিয়ে সার্চ করলে আমরা সেই প্লাগইনটা পেয়ে যাব। টেমপ্লেট কিট ইম্পোর্টের একটা প্লাগইনস আছে, যেমন এটা হচ্ছে টেমপ্লেট কিট ইম্পোর্ট একটা প্লাগইন। আমরা বিভিন্ন সময় এলিমেন্টর টেমপ্লেট কিট যদি ইম্পোর্ট করতে চাই, এই প্লাগইনটা নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। মনে রাখতে হবে, এই যে স্টেপগুলো আপনি যদি মনে না রাখেন, বেসিক্যালি আপনি আর এটা হইতে পারলেন না। মনে রাখতে পারলে আপনি এজ এ কল ডেভেলপার হবেন, বুঝতে পারছি? হ্যাঁ, সুতরাং এটা মনে রাখতে হবে আপনাকে। আমি আই হোপ যে আপনারা যারা জি একটু স্যার হাইলি ডেডিকেটেড তারা অবশ্যই কাগজ কলম নিয়ে বসেছেন, কখন আমরা কোন প্লাগইনটা ব্যবহার করছি, কি পারপাসে ব্যবহার করছি, কারণটা কি, সেটা আপনারা জেনে নিতে পারছেন, একটু একটু নোট করে নিতে পারতেছেন। জাস্ট আমরা এই টেমপ্লেট কিট ইম্পোর্ট এই প্লাগইনটাকে, এটা বেসিক্যালি ডেভেলপড বাই ইনভাটো। হ্যাঁ, সো এটাই আমরা জাস্ট ইনস্টল করব, অ্যান্ড ইনস্টলেশন শেষ হলে দেন আমরা এটাকে অ্যাক্টিভেট করে দিব। সো ইনস্টলেশন রাইট নাও হ্যাজ বিন ফিনিশ, জাস্ট ক্লিক অ্যাক্টিভেট। ওকে, সো আমরা ইনস্টলেশন কমপ্লিট করলাম, অ্যান্ড অ্যাক্টিভেটে কুল করে বুম করে অ্যাক্টিভেট করে দিলাম। সো অ্যাট দিস টাইমস আমরা যদি আমাদের আউটপুটটা দেখি, সো হেই দিস ইজ আওয়ার আউটপুট রাইট নাও, ইটস লোডিং। ওকে, yeah, congratulations, hey this is website, cool. এখন আমাকে যেহেতু ক্লায়েন্ট বলেছে যে একটা কনস্ট্রাকশন ওয়েবসাইট করার জন্য, সো দিস ইজ দ্য ওয়ান কাইন্ডস অফ কনস্ট্রাকশন ওয়েবসাইট। এখন আপনি যদি এতটুকু করে ক্লায়েন্টকে বলেন হে প্লিজ চেক ইট আউট, অলরেডি আই হ্যাভ ফিনিশড ইউর জব, হ্যাঁ, ক্লায়েন্ট বলবে যে একদম মাথা ফাটাই ফেলবো, রাইট না? হ্যাঁ, কোথায় তোমার জি স্যার কনস্ট্রাকশন? আমরা এখন কাজ শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, তার মানে এটা হচ্ছে আপনি কাজ করার পূর্বে, টেমপ্লেট কিট নিয়ে কাজ করার পূর্বে আপনাকে এই পার্টগুলো শেষ করে নিতে হবে। নেক্সট স্টেপ হচ্ছে আপনার যে কিটটা আছে সেই কিটটা ব্যবহার করা। সো অলরেডি আমরা আপনাদের প্রজেক্ট ফোল্ডারে একটা টেমপ্লেট কিট রেখেছি, যেটা আমি ইতিমধ্যে একটু দেখাইনি। ফার্স্ট 20 অ্যান্সার কল রিসোর্সেস, এখানের মধ্যে আমাদের বেসিক্যালি এই যে একটা কনস্ট্রাকশন কোম্পানি এলিমেন্টর টেমপ্লেট কিট, রাইট না? সো এটা বেসিক্যালি লাইসেন্স টেমপ্লেট কিট। জি আমরা স্যার প্রথমত এটাকে ব্যবহার করার জন্য অলরেডি আমরা এলিমেন্টর টেমপ্লেট ইম্পোর্ট যেটা, সেটাকে অলরেডি আমরা ইনস্টল করেছি এবং অ্যাক্টিভেট করেছি। সো আমরা টেমপ্লেট কিটটাকে ইম্পোর্ট করার জন্য আমরা এখানে টুলসে চলে যাব। টুলসের মধ্যে একটা অপশন পাবো টেমপ্লেট কিট। আমরা যখন এই টেমপ্লেট কিট ইম্পোর্ট এই প্লাগইনটা ইনস্টল করে অ্যাক্টিভেট করব, তখন আমাদের এই টুলসের মধ্যে একটা অপশন চলে আসবে টেমপ্লেট কিট। জাস্ট ক্লিক হিয়ার, আমরা এই টেমপ্লেট কিটে জাস্ট ক্লিক করে দেব, এবং ক্লিক করার পর আমরা ম্যাজিক একটা একটা করে দেখা শুরু করবো ইনশাআল্লাহ। আসসাবর, হ্যাঁ, আসসাবর, এভরিওয়ান সে, হ্যাঁ, আসসাবর আসসাবর, মনে মনে, হ্যাঁ, আসসাবর ফর আসসাবর আসসাবর মনে মনে। ওকে, সো আমাদের এখানে বলতেছে আপনি যেহেতু এখানে টেমপ্লেট কিটটাকে মানে আপলোড করবেন, হ্যাঁ, আপলোড করার জন্য এখানে বলতেছে আপলোড টেমপ্লেট কিট, ইজ ইট কল জিপ ফাইল, হ্যাঁ। সো আমরা জিপ ফাইলটা দেওয়ার জন্য এই যে এটাই হচ্ছে আমাদের টেমপ্লেট কিট, আমরা এটাই আপনাদেরকে দিব। জাস্ট এটাকে আপনি এখানে এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিবেন। ওকে, আচ্ছা, এখন এটা ধরেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ হয় না, আমি এখানে জি স্যার ক্লিক করে নিচ্ছি। ড্র্যাগ অ্যান্ড ড্রপ না হলে কিছু বলার নাই, আমরা এখান থেকে চলে যাব। জাস্ট হচ্ছে আমি এখান থেকে আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাই। এই হচ্ছে আমাদের প্লাগইনস অ্যান্ড ওকে। সো আমরা এখানে যা সিলেক্ট করে দিলাম, এবার আপলোড হওয়ার জন্য কিছুটা সময় লাগবে, হ্যাঁ, ওই সময়টুকু আমরা দিব ইনশাআল্লাহ, আসসাবর আসসাবর মনে মনে, হ্যাঁ, বুঝতেছেন? আসসাবর
জি একটু সময় লাগবে, আমরা সবর করি কেমন। ওকে, সো এভরিওয়ান সে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সাকসেসফুলি আমাদের এই যে এটা আলহামদুলিল্লাহ। মোটামুটি ইম্পোর্ট হয়ে গেছে। ওকে, এই ডিজাইনের সাথে বা এই কিটের সাথে যত ধরনের ডিজাইন আছে সব কিছু অটোমেটিক্যালি অ্যাডজাস্টমেন্ট এখানে হয়ে গেছে। এখন এই ধরনের একটা ওয়েবসাইট যদি আপনাকে করতে বলে, এটা ধরার মিনিমাম হলে কতদিন লাগবে? 15 days to 20 days। ওকে, কারণ এখানে একটা পেজ যদি আপনি একদিনে করেন, হ্যাঁ, তার মানে আপনি দেখেন অ্যারাউন্ড 25টা পেজের মতো আছে বা 20-25টা পেজ। হ্যাঁ, মোটামুটি একটা বিশাল সময় টমের ব্যাপার। বাট আপনি এখন এটা নিয়ে কাজ করতে পারবেন। কাজ করার জন্য আপনাকে এখানে একটা ওয়ার্নিং সে দিয়েছে। সে বলতেছে অ্যাটেনশন, হ্যাঁ, দেয়ার আর সিস রিকোয়ার্স ইন দিস নিডেড ইনস্টলেশন টেমপ্লেট কিট উই কারেন্টলি। মানে আপনি এই টেমপ্লেট কিটটা যদি ফার্স্ট কাজ করতে চান, তাহলে আপনাকে এখানে কিছু রিকোয়ার্ড প্লাগইনস আছে, সেটাকে আপনাকে ইনস্টল করতে হবে বাধ্যতামূলক। সো আমি এখান থেকে ইনস্টল রিকোয়ারমেন্টসে ক্লিক করতেছি, জাস্ট ক্লিক ইনস্টল রিকোয়ারমেন্টস। এখানের মধ্যে কী কী আছে? প্রথম ওয়ান হচ্ছে এখানের মধ্যে একটা কিট আছে এলিমেন্টরে, আরেকটা হচ্ছে এটা একটা ফোরামস আছে বা ফর্মস আছে। যেমন এই যে প্লাগইনগুলো, এখানে কিট লাইট আছে, এলিমেন্টর ডিফল্ট কালার স্ক্রিমস আছে এবং সেটিংসের কিছু ডিফল্ট টাইপোগ্রাফি স্টেপস আছে। সো এই যে 6টা প্লাগইনস, এটা আমাকে রিটার্ন মিস করে আই মিন ইনস্টল করে নিতে হবে। জাস্ট এগুলো সবগুলোকে চেক দিয়ে আমরা ইনস্টল অ্যাবভ সিলেক্টেড রিকোয়ারমেন্টসে ক্লিক করে দিব। অ্যান্ড কিছু সময়ের মধ্যে আমাদের এগুলো ইনস্টল হওয়া শুরু করবে। অ্যান্ড ইনস্টল হয়ে দেন অটোমেটিক্যালি ইনস্টলও কমপ্লিট হবে, অ্যাক্টিভেটও হয়ে যাবে। So, এটার জন্য আমরা একটু সময় দিব, সবর, হ্যাঁ, সবর করবে ইনশাআল্লাহ। জি স্যার। কষ্ট হচ্ছে না তো? কষ্ট না স্যার। হচ্ছে? হ্যাঁ, না না। কষ্ট হওয়া যাবে না। হ্যাঁ, এটা একটু সময় লাগবে, কেমন। So, এই সময়টা পর্যন্ত আমরা এখানে একটু সবর করি। মিস্টার সাব্বির সাহেব, এই মুহূর্তে আমাদের সাথে কতজন কানেক্টেড আছেন? 148। 148, মাশাআল্লাহ। হ্যাঁ, আমাদের এখানে প্লাগইনগুলো ইনস্টল হতে একটু সময় লাগবে, so আমরা একটু সময় দিব, কেমন। এটা নিয়ে দৌড়াদৌড়ির কিছু নেই। হ্যাঁ, অনেক সময় অনেকে তাড়াহুড়া করে যে গেল রে বুঝে আমার পিসি মনে হয় স্লো। হ্যাঁ, আসলে পিসি টিসি সব জায়গায় ঠিক আছে। হ্যাঁ, রাইটনেস ডিফেন্ড অ্যান্ড জি স্যার। আপডেট দিস কন্টেন্ট অ্যান্ড দ্য কল প্লাগইনস, যে ডাটাগুলো আছে সেটা অ্যাকচুয়ালি রিসিভ করছে এই সার্ভারটা। তারই সাথে এখানের মধ্যে কিছু বিষয় থাকে, যেটা হচ্ছে আপনার যে সার্ভারে কাজ করছে সে সার্ভারে কিছু ক্যাপাবিলিটিস। যেমন এটা আমার প্রিমিয়াম সার্ভার, এটা যদি ফ্রি সার্ভারে কাজ করতে আমাদের এই বিষয়গুলো আরও লেন্দি হইতো। হ্যাঁ, আমি আরও স্লো কাজ করতো। সেই বিষয়গুলো অবশ্যই আমরা করে নেব। সো ফাইনালি আমাদের 6টা প্লাগইন 6টাই সাকসেসফুলি কী হয়েছে, ইনস্টলড হয়ে গেছে। সো আমরা এখন যেটা করব, জাস্ট ক্লোজে ক্লিক করে দিব, জাস্ট ক্লিক ক্লোজ। ওকে, অ্যান্ড ক্লোজ করার পর এখন সে আমাকে বলতেছে হেই থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, মাইক্রোফোনটা অফ রাখবেন প্লিজ, টার্ন অফ ইউর মাইক্রোফোন। একটু নয়েজ হচ্ছে আপনার এখান থেকে, যিনি রেসপন্স করছেন। টার্ন অফ ইউর মাইক্রোফোন বস। ওকে, সো রাইট নাও আমরা এখান থেকে যে প্রথম যেটা করবো সেটা হচ্ছে আমরা গ্লোবাল স্টাইলটাকে ইম্পোর্ট করব। জাস্ট ফার্স্ট থিঙ্ক, জাস্ট চেঞ্জ দ্য গ্লোবাল স্টাইল, জাস্ট ইম্পোর্ট দিস টেমপ্লেট, গ্লোবাল টেমপ্লেট কিট যেটাকে বলে, জাস্ট এটাকে আমরা ইম্পোর্ট করব। এটা 0 থেকে 100%-এ যাবে। ওকে, এগুলো প্রত্যেকটা ইম্পোর্টের জন্য একটু একটু সময় আপনাকে দিতে হবে। মিস্টার সাব্বির সাহেব, অনেকে মিউট করে দেন। এই গ্লোবাল কিট স্টাইল যেটা, এটা 100% হলে দেন আমরা পরবর্তীতে কাজ শুরু করবো ইনশাল্লাহ। সো আমাদের একটা ওয়েবসাইটে, যেমন একটা কনস্ট্রাকশন কোম্পানির একটা ওয়েবসাইট, এটার জন্য মিনিমাম আপনি বাজেট দিতে পারেন $500। কত ডলার? $500। ক্যান ইউ ইমাজিন? ক্যান ইউ ইমাজিন? হ্যাঁ, সো আমরা এখন যেটা করবো, জাস্ট এখান থেকে এসে হোম পেজটাকে ইম্পোর্ট করছি, জাস্ট ক্লিক হোম পেজ। আমরা হোম পেজ থেকে ইম্পোর্ট করব। মাস্ট বি আমাদের একটা ওয়েবসাইটে হোম পেজ থাকতেই হবে, ম্যান্ডেটরি, তাই না? এটাও 100% হবে। আমরা একটা একটা করে দিচ্ছি যেন আমাদের কাজটা খুব একটা স্লোতে না হয়। আমরা যদি সবগুলো একসাথে দিই, সবগুলো ধীর গতি সম্মুক্ত হবে। ওকে, আমরা একটু ধীর হইতে চাই না, জি স্যার। রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স। ওকে, হ্যাভ এ রিল্যাক্স। হ্যাঁ, মুরব্বীরা, হ্যাঁ, ঘুমাইছে। না 148 স্যার। পার্সন রাইট নাও কানেক্টেড উইথ আস। হ্যাঁ, খুব বেশি কঠিন হচ্ছে এরকম যাদের কাছে মনে হচ্ছে, একটু হ্যান্ড রাইজ করে ফেলবো। রাইজ ইউর হ্যান্ড যাদের কাছে একটু খুব বেশি কঠিন লাগতেছে। দেখি এরকম কয়জন আছেন। প্রশ্নটা একটু বুঝে হ্যান্ড রাইজ করেন। দেন আপনাদের বুঝের উপর ডিপেন্ড করে আমাদের ডেলিভারিটা হবে, কথাটা মনে রাখবেন। হ্যাঁ, আমি আজকে খুব স্লো ডেলিভারি করছি। হ্যাঁ, আপনাদের বিবেচনা করে। জি স্যার। স্লো হচ্ছে না আজকে সেশনটা? জি অনেক স্লো হচ্ছে। হুম, মাশাআল্লাহ। এদেরকে এটা কি বুঝে হ্যান্ড রাইজ করছে নাকি না বুঝে হ্যান্ড রাইজ করছে, আল্লাহ ভালো জানে। বুঝেই নেই।
হ্যাঁ, আপনি বললেন না, অনেকে বুঝে হ্যান্ড রেজ করছে, হইতে পারে। ঠিক আছে, এই যে ক্রিয়েশন বাংলা টিভি আমার এখানে কই থেকে আসছে? হুম, আরে আল্লাহ রে। ওকে, আমরা চলে যাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। যেমন এটা হোম পেজটাতে একটু বেশি কন্টেন্ট থাকে, দ্যাটস ওয়াই এটাতে একটু সবচেয়ে বেশি সময় লাগবে। সময় দিব আমরা এখানে ইনশাল্লাহ, কেমন? ও আবার দেখবেন যে এখানে 10 থেকে আচমকা 90-তে চলে গেছে। হ্যাঁ, 10-এর পর 11 না, বাট সে অনেক সময় সিরিয়ালটা ভুলে যায়। হ্যাঁ So আমরা একটু সময় দিই। হ্যাঁ, আসবর আসবর আসবর। হুম, আল্লাহু আকবার। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, দেখি আমি একটু একজনের কাছে যাই। হ্যাঁ, মিস্টার আরমান সরকার, ওয়েলকাম স্যার। মিস্টার আরমান সাহেব, আপনি শুনছেন আমাকে? আরে আরমান সাহেব রে, আরমান সাহেব। হুম, দেখি আমরা এখানে জি একজনের। স্যার। এত লেট রেসপন্স হলে হবে না, আমি আর কথা বলবো না এখন আপনার সাথে। আপনি লেট কথা বলেছেন। হুম, রাগ করছেন? রাগ করা যাবে না কিন্তু। ঠিক আছে আরমান সাহেব, বলেন কেমন লাগছে? খুব কঠিন লাগছে? জি না স্যার, ভালো লাগতেছে আমার কাছে। ভালো লাগতেছে সত্যি সত্যি? জি স্যার। মাশাআল্লাহ। হ্যাঁ, পারবো তো ইনশাল্লাহ, বিশ্বাস হয়? জি স্যার, পারবো স্যার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, বলেন বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ পারবো, ভেরি গুড। মানে আমি প্রথমে বুঝতে পারি নাই স্যার যে আমার নামটা ডাকতেছে, ও আচ্ছা, আমি তো কার্সার আপনার নামের উপরে নিয়ে রাখলাম। কারণ আপনার তো হ্যান্ড রাইজ করতে বলছেন, আমি তো হ্যান্ড রাইজ করি নাই, এই জন্য আর কি। আমি সবার হাত নামিয়ে দিয়েছি না? ঠিক আছে, সমস্যা নেই। জি স্যার। জি। রাগ করেন নাই তো? জি না স্যার, রাগ করা যাবে না। ঠিক ব্যাক আছে, করা যাবে না। জি স্যার। গুড। সো দিস ইজ কল 23% রাইট নাও। জাস্ট সবর করবে ইনশাআল্লাহ। হুম, আমরা এর মধ্যে একটু ফেলোশিপ করে নিই। হ্যাঁ, দেখি এখানে আমরা অনেকে। মিস্টার বাচ্চু সাহেব, হ্যাঁ স্যার, শুনছেন আপনি? হ্যান্ড রেজ করবেন না প্লিজ, আমি হ্যান্ড রেজের জন্য বলিনি কাউরে। হ্যাঁ, আছে কি না? নাই। মিস্টার শাহাদাত তুহিন সাহেব, AM শাহাদাত তুহিন স্যার, ওয়েলকাম। হ্যাঁ, আমাদের এটা ইনপুট হচ্ছে তো, সময় দেবে একটু ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সালাম। আমার কথা কি একটু পরে শোনা যায় নাকি? আল্লাহ ভালো জানে। হ্যাঁ, জি না স্যার। হুম, আচ্ছা, শুনতে পাচ্ছি। বলেন কি অবস্থা? কঠিন লাগতেছে? না স্যার, আলহামদুলিল্লাহ সহজ মনে হচ্ছে স্যার। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ বিশ্বাস হচ্ছে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ হবে স্যার। ইনশাআল্লাহ। সহজ না বিষয়গুলা? জি স্যার। ইয়াস, জাস্ট টেক ইট ইজি। অলরাইট, একটু সহজ করে নিতে হবে, কেমন? জি মাশাআল্লাহ। স্যার। হ্যাঁ, চমৎকার। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখি এখানের মধ্যে আমাদের সাথে আবুল বাশা সাহেব আছেন। লেটস ওয়েলকাম টু মিস্টার আবুল বাশা সাহেব। একটু কথা বলুন আমার সাথে। আসসালামু আলাইকুম। সালাম, হাউ ইজ গোয়িং অন স্যার? ভালো আছেন আপনি? জি স্যার, ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বলেন তো কি অবস্থা? আমার ঘটনা হচ্ছে স্যার, আপনার ক্লাস যখন দেখি, ক্লাস হ্যাঁ, করি, তখন খুব ভালো লাগে এবং মনে হয় পারবো। আচ্ছা যে কাজ করতে যাই, একটার ভিতরে আর একটা ঢোকে, আর তখন মাথায় লেগে হয়ে যায়। আচ্ছা। আপনি যখন তারপরে মনে করলে আমি না পারলে আমি ক্লাস করা ছাড়বো না, দরকার হলে আরো আরেকটা কোর্স করবো, আপনি ওরে তাও আমি বাপ রে কোর্স বাপ, করবো। হ্যাঁ, আরে স্যার, ডাইনামিক মানুষ। হ্যাঁ, পারতে জি হবে ইনশাল্লাহ, কেমন? পারতে হবে অন জি টাইম। এখন যেটা আপনি দেখছেন, সঠিকভাবে আমাদের আগামী ক্লাস শুরু হওয়ার আগ মুহূর্তে পর্যন্ত এটাকে প্রপার ওয়েতে প্র্যাকটিস করে ফেলতে হবে। একবার না জি স্যার। পারলে শতবার দেখিতে হবে, আই মিন শতবার পিক্সেল চেষ্টা করতে ল্যাবটা হবে। আমার খুব জানা আছে, ওটা ইনস্টলই করতে পারি। হয়ে যাবে ইনশাল্লাহ। মেজাজ খারাপ হবে, মেজাজ কন্ট্রোল করতে হবে, জাস্ট রিল্যাক্স। ঠিক আছে, জাস্ট রিল্যাক্স। অলরাইট। হ্যাঁ, মেজাজ আমাদের খারাপ হয় না? গত ক্লাসে দেখলেন না আমাদেরকে কত যন্ত্রণা দিছে? দেখছেন না? হ্যাঁ, যন্ত্রণা আমরা কি হাল ছেড়ে দিয়েছি? নেভার। হ্যাঁ, দ্যাটস ওয়াই সে নেভার গিভ আপ। Just you জি just want to be a, like a call freelancer, like a call web developer. Huh? So জি you just think yourself always that something is good happening in your bright future. Okay? আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য কিছু একটা হবে ইনশাল্লাহ। Just keep trying. চেষ্টা করে যাবে ইনশাল্লাহ। ওকে, জি স্যার। ইনশাল্লাহ। So right now আমাদের হোম পেজটা 38% হয়েছে। So right now I'll go back to another my beloved persons. So right now let's welcome back to Mr. Alamgir Hussain sir. Basically, I'm just looking for the professional images right now, as I think they're cool professional persons, both of আসসালামু them. আলাইকুম স্যার। Assalam ji, Alamgir Chefs. Welcome. বলেন। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ,
পারবো তো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ স্যার, পারবো স্যার। কঠিন হচ্ছে না তো? না স্যার, কঠিন না। হ্যাঁ। আচ্ছা, এখানে একটা কথা বলি না, অনেকে ভাবতে পারেন যে স্যার ক্লাস রেখে কথা বলে কেন। দেখেন, আমাদের এটা যদি ইনপুট না হয় তখন কিন্তু আমরা হচ্ছে সামনে আগাইতে পারবো না। কথা না বুঝছেন? না, তো আমরা এটা এই সময়টা যেন কেউ আসলে না ঘুমায় যায়, কেমন? হুম, আমরা জি আসলে তো জি। ঘুম প্রেমী মানুষ, বাঙালি আসলে কি হয়, খুব বেশি অলস হয়। আমিও খুব অলস ছিলাম। হ্যাঁ। তো যখন আসলে আমার চিন্তা চেতনা এসেছে না, হ্যাঁ, কিছু একটা করতে হবে আমাকে, কথা বুঝছি, জি স্যার। তখন থেকে আসলে ওই ঘুমটা না আর এমনিতে আসে না। তখন ওই যে লক্ষ্য যদি আপনি স্থির করে রাখেন, সেই লক্ষ্যটাকে স্বপ্নে পরিণত করে বা স্বপ্নটাকে লক্ষ্যে পরিণত করে যদি আপনি এগিয়ে চলেন, তাহলে আপনার ঘুম কিন্তু আপনার আসতে দিবে না। ঘুম বলবে, হেই মিস্টার জাকির হোসেন সাহেব, হ্যাঁ, এখনো তোমার ঘুমের সময় হয় নাই। হ্যাঁ, জি বুঝতে স্যার। পারছি, আসসালামাইকুম স্যার। বুঝতে পারছি। স্যার ঘুমাই নেই স্যার, আমি দেখতেছি স্যার। হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ, আলমগীর সাহেব বুঝছেন? হ্যাঁ, জি স্যার, পারবো তো বুঝছি স্যার। ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার, পারবো স্যার। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, পারতেই হবে স্যার। পারতেই হবে। ভেরি গ্রেট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, দেখলে জাকির সাহেব কথা বলছিলাম। জাকির সাহেব ওয়েলকাম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, 1 মিনিট জাস্ট, আমরা অলরেডি হোম পেজটা কি হয়েছে, ইম্পোর্টটা কমপ্লিট হয়েছে। So, আমাদের ওয়েবসাইটের জন্য হোমের সাথে কি লাগবে? অ্যাবাউট, কারণ কোম্পানি ইতিহাস সম্পর্কে আমাদের জানতেই হবে। সো জাস্ট ক্লিক ইম্পোর্ট টেমপ্লেট। ওকে, অ্যাবাউটটাকে আমরা ইম্পোর্ট করছি। সো ওয়েলকাম ব্যাক টু মিস্টার জাকির জি হোসেন। স্যার। ওয়েলকাম স্যার। জি স্যার। বলেন, কেমন লাগছে? কঠিন লাগছে? জি না স্যার, ভালোই লাগতেছে স্যার। পারবো ইনশাআল্লাহ, বিশ্বাস হচ্ছে? ইনশাল্লাহ পারবো স্যার। মাশাআল্লাহ। হ্যাঁ, গ্রেট। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখি আমাদের সাথে আরেকজন আছেন। হ্যাঁ, আনফরচুনেটলি যদি কোনো নাম একটু ভুল টুল বলি ক্ষমা কইরেন। হ্যাঁ, অনুপম নন্দী, রাইট? অনুপম সাহেব, ওয়েলকাম স্যার। আমাদের অ্যাবাউটটাও কমপ্লিট হয়েছে, সো আমরা এখন সার্ভিসে যাব। সার্ভিসটা ইম্পোর্ট করে নেব। মিস্টার অনুপম স্যার, ওয়েলকাম। ঘুমাচ্ছ নি? ঘুমাচ্ছে? আরে আল্লাহ, কেমনে ঘুম আসেন এদের সেশনে? হ্যাঁ। আচ্ছা, এখানে বাচ্চু সাহেবের সাথে সম্ভবত কথা বলছিলাম নাকি? আচ্ছা, এখানের মধ্যে আরেকজন আছেন। এটা কি সমাদদার সম্ভবত, রাইট? ইয়েস স্যার। জি, সমাদদার সাহেব বলেন। হ্যাঁ স্যার, খুব ভালো লাগছে। আমি আগে একবার করেছিলাম স্যার, খুব ভালো লাগে আপনার পারবো, ক্লাস। পারবো ইনশাল্লাহ। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই হবে। ভালো শুধু লাগলে হবে না, ভালো কাজও করতে হবে, ঠিক আছে? হ্যাঁ ভালো লাগলেই তো তারপরে তো ডবু কাজে হইতেছে। অনেকের মধ্যে হয় কি যে স্যার আমার ক্লাস করতে ভালো লাগে, প্র্যাকটিস করতে বসে না স্যার, মাথাটা সব গোলায় যায়। হ্যাঁ, সুতরাং কাজ করতে হবে। ওকে, আমাদের সার্ভিস সেকশন, হ্যাঁ সার্ভিস পেজটা আলহামদুলিল্লাহ ইম্পোর্ট কমপ্লিট হয়েছে। So, আমরা এই মুহূর্তে আমাদের কিছু প্রজেক্ট থাকে, আমরা প্রজেক্টটাকে ইম্পোর্ট করি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সামাদ্দার। ওকে, দেখি আমরা জ্যোতি সাহেবের কাছে যাই। স্যার। স্যার দিব্য জ্যোতি, ওয়েলকাম ব্যাক। হ্যাঁ, স্যার বলেন। পারবো তো? বিশ্বাস হচ্ছে? হ্যাঁ স্যার, পারবো স্যার। পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, পারবো হ্যাঁ স্যার। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, এই একজন স্যার ম্যাডাম আপনার, স্যার আপনি যখন দেখান তখন তো খুব ইজি লাগে স্যার, কিন্তু করতে গেলে স্যার মাথা ঘোরে স্যার। আরে ঘুরে কোথায় যায়? স্যার ওই যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, আর আমাদের পূর্ব থেকে পশ্চিম দিক ঘোরে, উল্টো। তাই না? আল্লাহ ভরসা, প্র্যাকটিস ঠিকঠাক করলে হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিকভাবে হ্যাঁ স্যার, শিখলে। করতে ওয়েলকাম ফরিদা জামান, ওয়েলকাম ম্যাডাম। হুম, ম্যাডামদের কি অবস্থা একটু জানি। ম্যাডাম বলেন, আমাদের এগুলো একটু হইতে দেবো কেমন? আমাদের কিছু প্রাইসিং থাকতে পারে, আমরা আপাতত প্রাইসিংটা দিচ্ছি না। হ্যাঁ, আমরা টিম দিচ্ছি। জি, ফরিদা জামান, ওয়েলকাম। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম শোনা আসসালাম। যাচ্ছে? আলহামদুলিল্লাহ, শোনা যাচ্ছে। বলেন, সহজ লাগতেছে বিষয়গুলা? জি সহজ লাগতেছে, কিন্তু মাঝে মাঝে ওই যে আটকে যায়, তখন কয়েকবার করা লাগে, করতে করতে দেখা যায় একদম মুখস্থর মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ ইনশাআল্লাহ, মানে করলে তো হয়ে যায় নাকি? জি ইনশাআল্লাহ। হ্যাঁ, ভেরি গুড। পারবো তো ইনশাআল্লাহ, এগিয়ে যাবো তো ইনশাআল্লাহ। জি, ইনশাল্লাহ পারবো। ইনশাআল্লাহ। দেখি আমাদের সাথে ফাতেমা সুলতানা আছেন। ফাতেমা সুলতানা ম্যাডাম, ওয়েলকাম। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে টিমটাকে নিয়েছি, এখন আমরা এখান থেকে জাস্ট টেস্টিমোনিয়াল নিতে পারি অথবা এফএকিউ নিতে পারি। হ্যাঁ, আমরা আপাতত টেস্টিমোনিয়াল এফএকিউ নিচ্ছি না, আমরা ব্লগটাকে নিয়ে নিই, যদি আমাদের কনস্ট্রাকশন রিলেটেড কোনো ব্লগ থাকে নিয়ে নিচ্ছি। জি, আমরা যাকে যেন কল করছিলাম, চলে আসেন আপনি। ফাতেমা সুলতানা গেছে, দেখছেন ওনার নাম হচ্ছে ফ্রি ওয়েবসাইট। হ্যাঁ, আরে আল্লাহ একবার। হ্যাঁ, কি নাম রে বাবা, রে বাবা রে, এই নাম আপনার কে রাখছে? হ্যাঁ,
আমাদের সাথে ফ্রিল্যান্সার আছেন, মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। আমরা একটু যাচ্ছি, এখানে গৌতম রয় সাহেব আছেন। মিস্টার গৌতম রয় স্যার, ওয়েলকাম। হ্যাঁ, আমাদের ব্লগটা কমপ্লিট হয়েছে। এখন আমরা এখান থেকে কন্ট্যাক্টটাকে দিচ্ছি, কন্ট্যাক্ট, যেটা আমাদের খুব খুব বেশি ইম্পর্টেন্ট থিংস, আমরা সেগুলো একটু ইম্পোর্ট করে নিচ্ছি। পরবর্তী সময় যদি আমাদের আরও কিছু লাগে সেটা আমরা ইম্পোর্ট করে নেব ইনশাআল্লাহ। আমাদের সাইটের জন্য আমরা হেডারটাকে ইম্পোর্ট করব। সো অলরেডি আমাদের কন্ট্যাক্টটা ইম্পোর্ট কমপ্লিট হয়েছে। আমরা হেডারকে ইম্পোর্ট করছি এবং অফকোর্স আমাদের সাইটের জন্য ফুটারটাকে আমরা ইম্পোর্ট করে নেব। জাস্ট টেক ইট ইজি, এভরিথিং ইজ রিয়েলি ফেয়ার অ্যান্ড লাভলি। ওকে ওকে, জি বিষয়টা স্যার। হচ্ছে আপনি যদি সহজভাবে নেন দেখবেন এটা খুব সহজ, খুব সহজ, চমৎকার। আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় যে ডিজাইনগুলো দরকার ছিল, যে যে ফেজগুলোর প্রয়োজন সেটা অলরেডি আমরা ইম্পোর্ট করে নিলাম, আলহামদুলিল্লাহ। যেমন আমাদের প্রাইসিংটা ইম্পোর্ট করে নেই, প্রয়োজন হলে আমরা সেটাকে ইম্পোর্ট করব, বাট এই মুহূর্তে আমার প্রয়োজন নাই। এখন বেসিক্যালি আমাকে কি করতে হবে? সো রাইট নাও আই ওয়ান্ট গো ব্যাক টু দ্য পেজেস। ওকে, আমি পেজেসে চলে যাব। সো গো টু পেজেস। পেজে যাওয়ার পর আমরা একটু দেখবো আসলে পেজের কী কাচ্চে কাহিনী হয়েছে। হ্যাঁ, একদম রিল্যাক্স। হ্যাঁ, জাস্ট রিল্যাক্স, একদমই সহজ। যদি একটু বোঝার চেষ্টা করেন, দেখেন আপনি চাইলেই সম্ভব, আপনি চাইলেই সম্ভব। হ্যাঁ, আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি সর্বোচ্চটা দেয়ার। হ্যাঁ, একদম সহজভাবে। হ্যাঁ, যেমন ইউটিউবে যদি ধরেন আমরা যদি এটা ইউটিউবের বিজনেসের উদ্দেশ্যে যদি দিতাম তাহলে এত ভাবে বলার চেষ্টা থাকতো না। আমরা হচ্ছে 20 মিনিট একটা ভিডিও করে বুম বুম করে দিয়ে দিতাম, হয়ে যেত, তাই না? কাটসাট করে ভিডিও। সো এখন ধরুন যারা এই সেশনটা ইউটিউবে দেখবে, আমাদের আননোন স্টুডেন্টের বাহিরে, তারা অ্যাকচুয়ালি মনে মনে বলবে ওনারা বের করে দেন। এই যে মাইক্রোফোন করছে যে 26-এ, বের করে দেন ওনাকে, জাস্ট রিমুভ হিমস। ওকে, বের করেন ওনাকে। সাহেব, আপনারা যারা আছেন, এটা কিন্তু আপনাদের উদ্দেশ্যেই ইউটিউবে দেয়া, এবং আপনার প্রপার ওয়েতে প্র্যাকটিসটা করবেন ইনশাআল্লাহ। জি স্যার। ইয়াস, সাইট আমরা ফেজে গিয়েছি, লোড নিচ্ছে, সবর করবেন ইনশাআল্লাহ। স্লো, আজকে নেটটা সারা বাংলাদেশে স্লো, কিছু বলার নেই, কেমন? আর এই জি স্যার। ইদানিং এই প্রবলেমটা খুব একটা বেশি দেখা যাচ্ছে। হুম, আলহামদুলিল্লাহ। সো এই মুহূর্তে আমরা দেখতেছি এখানের মধ্যে আমাদের কোনো ফেজ বেসিক্যালি রাইট নাও নাই। সো আমরা এখন কি করুম? জাস্ট একটা ফেজ ক্রিয়েট করুম। সো আমরা প্রথমে হোম পেজের জন্য হোম পেজ ক্রিয়েট করতে হবে, আমরা অ্যাবাউট পেজের জন্য অ্যাবাউট পেজ ক্রিয়েট করতে হবে, সার্ভিস পেজের জন্য সার্ভিস পেজ ক্রিয়েট করতে হবে, বুঝতেছি? সো আমাদের যে যে ফেজের প্রয়োজন আমরা সেই সেই ফেজ এখান থেকে ক্রিয়েট করিয়া নিব ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ কি স্লো হচ্ছে, তাই না? আল্লাহ আমাদের ধৈর্য বাড়িয়ে দাও। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ কতগুলো মানুষ এখানে ইনশাল্লাহ। আসছে। হ্যাঁ, হ্যাঁ, কত ধৈর্য পরিশ্রম করছে। হ্যাঁ, ধৈর্য ধরে পরিশ্রম করে যাচ্ছে, চেষ্টা করছে। হ্যাঁ, সবার চেষ্টাটাকে তুমি সার্থক করে দাও, তাই না? কি, সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। দেখতেছেন আমাদের এই জিনিসটা দেখতে এখন ভালো লাগতেছে। আমরা যদি এখন এখানে রিফ্রেশ করি দেখবো যে আগে যেমন ছিল এখন তেমনই আছে, কোনো পরিবর্তন হয় নাই। পরিবর্তনটা আমরা এখন করব জাস্ট একটা নিউ পেজ ক্রিয়েট করার মাধ্যমে ইনশাল্লাহ। সবুর। হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ, মজা লাগে না? কি সুন্দর সাদা দেখা যাচ্ছে। হ্যাঁ, আল্লাহ, আজকে সেদিন সবাই ঘুমাই যাবে। হ্যাঁ, কজন ঘুমাইছে? ই আল্লাহ, আমার নেট চলে গেছে নাকি? হ্যাঁ, মিস্টার সাব্বির সাহেব, সব নেট ক্লোজ।
Allahu Akbar. Huh? Hey, রে। I'm really sorry to suffer that. Basically, let's move to some network issue right now. Unfortunately, Wi-Fi disconnects, so I'm gonna try to my level best to connect this another devices. Ya Allah. Sabır, sabır. Already connected, but it says offline. I don't know what's happened right now with me.
আল্লাহ যার কারণে অ্যাসাইনমেন্টটা দিতে পারি না। ওই সেম কাহিনী আমারও হয়েছে। আপনাদের কি টেস্টি আমাকে দেখে হ্যাঁ আমারটাও সেম সমস্যা হয়েছে, আমারটা ব্লক করে দিয়েছে সাইট, তারপর আমি শোনা আবার যাচ্ছে? নতুন করে আবার করছি। Anyone can respond with me? জি স্যার শোনা জি যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। আমরা শুনতে Yeah, পাচ্ছি thank you very much. I'm really sorry for unexpected disconnect. All right. Basically, it's more to some network issue. Basically, এই পুরো বিষয়টা actually recording এ আছে, আপনারা দেখবেন বিষয়টা কি হয়েছে আমার সাথে। Okay. If everyone consider me. All right. Thank you very much. Thank you very much. Actually, reason for joining to everyone with connected us. All right. সো বেসিক্যালি আমরা যেখানে ছিলাম আমরা সেখানে আবার একটু চলে যাব। আমরা যেখানটাতে কাজ করছিলাম, আমি একটু স্ক্রিনটাকে শেয়ার করে নিই। সরি, স্ক্রিনটা শেয়ার করা হয়নি। আই হোপ আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? দেখা যাচ্ছে? রাইট স্যার দেখা দেখা যাচ্ছে। থ্যাংক দেখা ইউ যাচ্ছে ভেরি স্যার। মাচ। একজন যিনি আমার সাথে শুধু রেসপন্স করছিলেন উনি কথা বলবেন, এ সিঙ্গেল পারসন। ওকে, দেখা যায় না। জি দেখা যাচ্ছে হেই, ঘটনা কি? ভাই আমার এই সাইডে তো দেখা যায় না, শুধু লোগো দেখা যেতেছে। না দেখা গেলে আপনি লিভ নিয়ে নেন, ঠিক আছে? না দেখা গেলে লিভ নিয়ে নেন স্যার, কেমন? এটা অনেক সময় নেটের কারণে হয়, আপনি আমাদের ক্লাস আগেরগুলো করলে বুঝতে পারতেন। নেটের কারণে হইতে পারে, এটা দেখা না গেলে চিন্তার কিছু নাই। হ্যাঁ, আপনি হয়তো বা আপনার নেট স্লো হচ্ছে, দ্যাটস ওয়াই একটু স্লো ডেলিভার হচ্ছে আপনার ওখানে, বুঝতে পারছি? মানে স্ক্রিনটা একটু ফাস্ট হইতে পারে বা একটু মানে স্লো হইতে পারে, ঘাবড়ানোর কিছু না এটা নিয়ে। আপনি যেভাবে আমার দাঁড়িয়ে দিয়েছেন রে বাবা, হ্যাঁ ভয় পেয়ে গেছি না। আমরা এখানে জাস্ট হোম লিখে সার্চ করলাম, কারণ আমরা এখানে হোম পেজ ক্রিয়েট করে নিচ্ছি। জাস্ট পাবলিশড, জাস্ট পাবলিশড। আমরা তো মনে হয় তো আজকে ক্লাসটা খুব শান্তিতে করতে পারতেছি না। এই যে এখানের মধ্যে এই যে মানুষজন আছেন, আমি পুরো ক্লাসটাতে হচ্ছে রেকর্ডটা অফ করে দিচ্ছি, আমি মাইক্রোফোনটা অফ করে দিচ্ছি। ওকে, আইফিকটা আমরা শুনবেন। ওকে, সো আমরা এখান থেকে হোম পেজটাকে পাবলিশ করে দিলাম। এখন যদি আমি অল পেজে যাই, দেন আমরা দেখবো এখানে একটা হোম পেজ আছে। আমরা এখান থেকে আরও একটা পেজ ক্রিয়েট করতেছি, জাস্ট আমি প্লাসে ক্লিক করছি। ওকে, এখান থেকে আমরা বিভিন্ন ডিজাইন ইত্যাদি ইত্যাদি করতে পারি। সো আমরা এখান থেকে নতুন একটা পেজ নেওয়ার জন্য আবার আমি নিউ ট্যাব ওপেন করে নিচ্ছি। জাস্ট এ সিঙ্গেল পেজ আমি ক্রিয়েট করব। দেন অ্যাকচুয়ালি আপনি একটু দেখার চেষ্টা করবেন যে আমরা এখানে আমাদের পূর্বে যে পেজটা সিলেক্ট করলাম, যেন আমরা এখানে দিচ্ছি লাইক কল ব্লগ। জাস্ট আমি এখান থেকে দুইটা পেজ ক্রিয়েট করে নিচ্ছি, জাস্ট ব্লগ অ্যাজ ক্লিক পাবলিশড। ওকে, আমি এই ব্লগ পেজটা ক্রিয়েট করে পাবলিশ করে দিলাম। আই হোপ যে আমরা পেজ ক্রিয়েট নিয়ে প্রবলেম হবে না, কারণ আমরা এর পূর্ব পেজ নিয়ে কাজ করেছি কীভাবে অ্যাকচুয়ালি পেজ ক্রিয়েট করতে হয়। আমি এখানে আরও দুই একটা পেজ ক্রিয়েট করে দিই, যাওয়ার মধ্যে যেমন হচ্ছে আমাদের অ্যাবাউট পেজটা হবে, এবং আমাদের থাকতে পারে সার্ভিসেস পেজটা, থাকতে পারে কন্ট্যাক্ট পেজটা। হ্যাঁ, সো লেটস কল অ্যাবাউট। ওকে, জাস্ট অ্যাবাউট পেজটা আমি দিলাম অ্যাজ এ ক্লিক পাবলিশড। এখান থেকে আমি আরও একটা পেজ ক্রিয়েট করে নিচ্ছি নতুন করে, লাইক কল সার্ভিসেস পেজ। ওকে, জাস্ট সার্ভিসেস পেজ আমরা ব্লগ অ্যাবাউট পেজ করার পরে আরেকটা পেজ দিচ্ছি সার্ভিস নামে। জাস্ট আমাদের কনস্ট্রাকশনের মধ্যে বিভিন্ন সার্ভিসেস থাকবে, অ্যাকচুয়ালি হোয়াট কাইন্ডস অফ সার্ভিস ক্যান বি প্রোভাইড দিস। ওকে, কী ধরনের সার্ভিস বেসিক্যালি যারা প্রোভাইড করে সেই সার্ভিসগুলো আমরা এখানে দিয়ে নিব। আমি এখান থেকে আরও একটা সার্ভিস দিচ্ছি, দিস ইজ দ্য লাস্ট নেম, হতে পারে কন্ট্যাক্ট পেজ। এভাবে আপনি আপনার মতো করে সকল ধরনের পেজ, হ্যাঁ, আপনি ক্রিয়েট করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি জাস্ট এখান থেকে নতুন একটা পেজ দিচ্ছি, জাস্ট কল কন্ট্যাক্ট or contact us or contact me or something like that। আমি এখানে শুধুমাত্র কন্ট্যাক্ট দিলাম। সো এখন যদি আমি অল পেজে জাস্ট রিফ্রেশ করি, এটা আমাদের অল পেজের একটা পার্ট। আমাদের এখানে হোম পেজ, সার্ভিসেস, ব্লগ এন্ড কন্ট্যাক্ট, অ্যাবাউট, সামথিং লাইক দ্যাট। সো রাইট না আমাদের কাছে একটা কন্ট্যাক্ট মেনু করে ফেলতে হবে। সো মেনু করার জন্য আমরা অ্যাপিয়ারেন্সে যাব। গো ব্যাক টু দ্য অ্যাপিয়ারেন্স। ফার্স্ট থিং রিমেম্বার এভরিওয়ান,
আমি এখানে জাস্ট একটা মেন মেনু নাম দিলাম এবং এখান থেকে আমরা যদি মেগা মেনু করছি মেগা মেনু করতে পারি, বাট অ্যাট দিস টাইম আমাদের মেগা মেনুর প্রয়োজন নাই। আমি এখানে হেডারটায় ক্লিক করে ক্রিয়েট মেনু করছি। সো এখন আমাদের মেনুর যে আইটেমগুলো থাকবে, জাস্ট আমাদের যে আইটেমগুলো ছিল হোম, ব্লগ, অ্যাবাউট, সার্ভিসেস অ্যান্ড কন্ট্যাক্ট, আমরা এই আইটেমগুলোকে জাস্ট মার্ক করে আমরা অ্যাড টু মেনু করলে আমাদের এখানে চলে আসবে। এবার আমাদের প্রয়োজন অনুযায়ী প্রথম মেনুটা হবে হোম পেজ, এরপর একটা হবে অ্যাবাউট পেজ, এরপর একটা হবে সার্ভিস পেজ। এবার আমাদের প্রয়োজন অনুযায়ী যে যে পেজগুলো দরকার সেটা আমরা আপ অ্যান্ড ডাউন করে নেব, যেটা আগ পিস করে নিতে পারবো ইনশাআল্লাহ। সো এখান থেকে আমরা হোম পেজ, অ্যাবাউট পেজ, সার্ভিসেস, ব্লগ অ্যাজ কন্ট্যাক্ট পেজটা করে আমরা জাস্ট নিচে এসে সেভ চেঞ্জ করে দিলাম। এখন আমাদের আরেকটা পালা আছে, সেটা হচ্ছে আমরা সেটিংসে যাব, সেটিংস থেকে আমরা রেটিংসে চলে যাব। একটু ফাস্ট ডেলিভার করছি বিকজ আমাদের একটু আগে একটু প্রবলেম হয়েছে নেটের সংযুক্ত কারণে, দ্যাটস ওয়াই আমি এই মুহূর্তে কারো সাউন্ডে আবার ডেলিভার নিচ্ছি না। আমি এখান থেকে সেটিংসে রেটিংসে যাব, যদিও এই বিষয়টা আমরা পূর্বে একবার বলেছি, দ্যাটস ওয়াই কারো বেশি অ্যাগেইন। স্ট্যাটিক পেজে আসলে এখান থেকে হোম পেজের জন্য হোম পেজটা সিলেক্ট করবো, স্ট্যাটিক পেজ ব্লগ পেজের জন্য ব্লগটাকে সিলেক্ট করে সেভ চেঞ্জে করে দেবো। এবং এখানে সার্চিং ভিজিবিলিটিটা অবশ্যই চেক দিয়ে দিব, যখন আমরা কাজ শেষ করবো তখন এই চেকটা তুলে দেবে ইনশাআল্লাহ। ওকে, এখন আমি ড্যাশবোর্ডে চলে যাই। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে টেমপ্লেটগুলো আমরা একটু ইম্পোর্ট করলাম সেই টেমপ্লেটগুলোকে আমরা প্রপার ওয়েতে আমাদের ওয়েবসাইটে অ্যাডজাস্ট করে নেব। সো আমরা দেখতেছি হোম, অ্যাবাউট, সার্ভিসেস, ব্লগ অ্যান্ড কন্ট্যাক্ট, দিস দ্য কল হোম পেজ। দ্যাটস ওয়াই আমাদের এই মুহূর্তে হোম এটাই। সো আমরা এখন কী করবো মূলত একটুখানি বলে নেই। আমরা এখন যেটা করবো, আমরা এখান থেকে অল পেজে চলে যাব, জাস্ট গো ব্যাক টু দ্য অল পেজেস। যেহেতু আমরা ইতিমধ্যে পেজ ক্রিয়েট করে নিয়েছি, জাস্ট হোম পেজে এসে এখান থেকে আমরা এডিট করব, জাস্ট রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে এডিট দিলাম, হোম পেজকে আমরা এডিট দিচ্ছি। এভাবে আপনি প্রত্যেকটা পেজকে স্টেপ বাই স্টেপ এডিট করে নিতে পারেন। সিরিজ যেহেতু আমরা করবো, আমরা এখানে আমাদের এলিমেন্টর প্লাগইন দিয়ে এডিট করবো। সো জাস্ট ক্লিক এডিট উইথ এলিমেন্টর। আমরা এখানে এডিট উইথ এলিমেন্টর ক্লিক করে দিলাম, জাস্ট এলিমেন্টরে আমরা ওপেন করছি, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে ওপেন করে নিচ্ছি আমাদের এই পেজটা এডিটিংয়ের জন্য। সো রাইট নাও একটু ফাস্ট স্লো হইতে পারে, হ্যাঁ, সো একটু সবর করবে ইনশাআল্লাহ। সো এভরিওয়ান সে আসবর আসবর আসবর, অফকোর্স মনে মনে ইনশাআল্লাহ। ওকে, আমরা একটু ক্লাসের রেকর্ড ভিডিওটি দেখে প্রেজেন্টেশন দেখে নিই। 157 রাইট নাও, পিপল যদি কানেক্ট উইথ আস। ওকে, এখানে আবার প্লাস মাইনাস হইতে পারে। সো আমরা একটু দেখি আমাদের এটা এখন কি অবস্থা লোড হচ্ছে। নেট চমৎকার সমস্যা করতেছে, সো আমরা এই বিষয়গুলো একটু কম্প্রোমাইজে যাবো ইনশাল্লাহ। সেটা আমরা দিচ্ছি না আপাতত, এটা জাস্ট লোডিংটা হয়ে নেক, সেভ মোডটা দিব না। সেকেন্ড রিফ্রেশ, একটু প্রবলেম করবে, এটা নেট সংযুক্ত কারণে এটা হইতে পারে। হ্যাঁ, যেমন আমাদের সেভিং মোড যেটা, এটা নেট সংযুক্ত কারণে আসে। আমরা এখানে একটু দিতে হবে আনফরচুনেটলি ওয়াইফাই ইজ গন। হ্যাঁ, ওয়াইফাই নাই আমার রাইট নাও, কানেক্ট উইথ মাই অ্যানাদার ডিভাইস। আল্লাহু আকবার। এই যে অ্যানাবল সেভ মোড আসতেছে, সো এখানে আমাদের আমরা একটু সবর করবো, এটা দিব না এখন, এটা নিজে নিজে আবার চলে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো রাইট না আমরা দেখতেছি এখানের মধ্যে আমাদের ডিজাইনের মধ্যে চলে আসছে, আমরা এলিমেন্টর যেটা ওপেন করলাম সেটা আমাদের এলিমেন্টরটা চলে আসছে এখানে। সো এই মুহূর্তে আমরা যেটা করতে পারি একদম সিম্পল ওয়েতে, আমরা এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের যে যে পার্টগুলো আছে সেই পার্টগুলো আমরা এখানে ইনক্লুড করব। প্রথম কথা হচ্ছে আপনি যখন এখানে কাজ করতে আসছেন, একদম ফার্স্ট আমাদের এলিমেন্টর কিটের এলিমেন্টর প্লাগইনের কিছু সেটিংস আছে যেটাকে গ্লোবাল সেটিংস বলে। আমরা সেই গ্লোবাল সেটিংসগুলো করে নেব, এবং গ্লোবাল সেটিংসগুলো করার জন্য আপনাকে সেটিংসে চলে আসতে হবে। সেটিংসে আসার পর আপনি এখান থেকে প্রয়োজন অনুযায়ী আপনার যে যে গ্লোবাল পার্টগুলো আছে সেটা আপনি এখান থেকে সেটিংস করে নিতে পারেন। এবং আমরা চলে যাবো এখান থেকে গ্লোবাল সেটিংস জন্য আরেকটা স্ট্র্যাটেজি ফরম্যাট হচ্ছে সাইট সেটিংস। সাইট সেটিংসে চলে যাবো, সাইটের মধ্যে আপনার যে যে লোগো আছে বা সাইটের যে ডিসক্রিপশন, হেডার ইত্যাদি থাকবে সেগুলো আপনি পর্যায়ক্রমে করে নিতে পারেন। গ্লোবালি যদি কোনো কালার আপনি এখানে সেট করতে চান আপনি পারেন, ফন্ট চাইলে ফন্ট পারেন, ইত্যাদি ইত্যাদি। লোগো, ইমেজেস যদি আপনি গ্লোবালি কিছু সেট করেন এখান থেকে পারবেন, সমস্যা হবে না। যেমন আমি যদি এখান থেকে আমাদের লোগোটা শুধুমাত্র সেট করে দিই, যেন আমাদের পরবর্তী সময় লোগো নিয়ে যেন কোনো প্রবলেম আমাদের বারবার যেন লোগোটাকে আপলোড করতে না হয়, কাজটাকে একটু সহজ করার জন্য আমরা এখান থেকে জাস্ট লোগোটাকে দিয়ে দিচ্ছি।
সো জাস্ট আমি এখানে এফআইটি লোগোতে যাচ্ছি, দিস ইজ আমাদের নিউ আপডেটেড লোগো। সো আমি এখান থেকে আমার লোগোটাকে সিলেক্ট করে নিচ্ছি, জাস্ট আপলোডেড রাইট ফিনিশড অ্যান্ড জাস্ট ক্লিক দিস সেটিংস, আই মিন সিলেক্ট। এখানে আমি লোগোটা দিয়ে দিলাম অ্যান্ড কল ফ্যাব আইকনস, অফকোর্স সিমিলার ওয়েতে আমরা ফ্যাব আইকনটা ডিফল্ট দিয়ে দিব, যেন পরবর্তী সময় ফ্যাবটাকে এখান থেকে পেয়ে যেতে পারি। সো দিস দ্য কল ফ্যাব আইকনস হিয়ার, জাস্ট অফেন্স অ্যান্ড দ্য গোলটা আপলোডেড ডান অ্যান্ড সিম্পল ক্লিক দ্য সিলেক্ট। সো এখানে আমাদের আপলোড কমপ্লিট হওয়ার পরে পরবর্তীতে আমরা সিলেক্ট করে নিব, জাস্ট আপলোড হওয়ার শেষ হওয়া পর্যন্ত একটু সময় দেবে ইনশাআল্লাহ। সো রাইট নাও আপলোড হ্যাজ বিন ফিনিশড, জাস্ট ক্লিক দ্য সিলেক্ট। ওকে, সো এই দুইটা জাস্ট আপলোড কমপ্লিট করে আমরা এখানে আমাদের সেভ সেটিংসে বা সেভ চেঞ্জে ক্লিক করে দেবো, জাস্ট ক্লিক দ্য সেভ চেঞ্জেস। এটা জাস্ট লোডিং হওয়ার জন্য সময় নিচ্ছে, বাট অলরেডি আপলোডেড ডান। ওকে, সো এই মুহূর্তে আমরা যেটা করবো, জাস্ট এখানে ক্রস দিবেন, আমরা ব্যাক দিব, জাস্ট ক্লিক দ্য ব্যাক। এবার আমরা ক্রস দিয়ে দিব। আমরা এখান থেকে আমাদের যে সাইট আছে, এই সাইটটাকে ফুল দিয়ে একটা সেটআপ ফরম্যাটে যাব। সো এখন আমরা এখান থেকে সেটিংসে যাচ্ছি, এই পুরো ডিজাইনটা সেটিংসে যাচ্ছি, জাস্ট ক্লিক সেটিংস। আমরা এখান থেকে নিচে যাই, এই যে ফেজ লেআউট নামে একটা অপশন আছে, কি আছে ফেজ লেআউট। আমি একটু জুম করে নেই, এই যে ফেজ লেআউট একটা অপশন আছে নিচে বাম পাশে, আপনি সেটিংসে ক্লিক করার পরে ফেজ লেআউট পাবেন। এখানে ডিফল্ট আছে, ড্রপডাউনে ক্লিক করে এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করে দিব, এলিমেন্টর ক্যানভাস। তখন আমাদের পুরো আউটপুটটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, পুরো আউটপুট ব্ল্যাঙ্ক, আউটপুট আর কিচ্ছু নেই। এখন যদি আমি এখানে পাবলিশড করি, জাস্ট ক্লিক পাবলিশড, এই মুহূর্তে আমরা আউটপুটে যাব, জাস্ট এখানে রিফ্রেশ করি, তাহলে দেখবো শুধু সাদা সাদা। ওকে, ফুল ফ্রেশ। ওকে, সো এই পর্যায়ে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা এখানে আমাদের হেডার নিতে হবে। সো অলরেডি আমরা হেডারটাকে ইম্পোর্ট করেছি। তো আমরা যে ফোল্ডার একটা আইকন দেখা যাচ্ছে, ফোল্ডার দেখা যাচ্ছে, ফোল্ডার আইকন, জাস্ট সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর অলরেডি আমাদের টেমপ্লেট যেগুলো ছিল সেগুলো আমরা ইম্পোর্ট করে নিয়েছি। দ্যাটস ওয়াই গো টু মাই টেমপ্লেট। ওকে, আমি এখানে আমার টেমপ্লেটে চলে আসবো। সো এখান থেকে প্রথমত আমরা হেডারের জন্য হেডারটাকে দিব। সো ফাইন্ডিং দ্য হেডার। ওকে, এই হেডার হচ্ছে এটা, জাস্ট আমরা হেডারটাকে ইনসার্ট করছি, জাস্ট ক্লিক ইনসার্ট অ্যান্ড সিম্পল ক্লিক অ্যাপ্লাই। সো এই মুহূর্তে আমরা দেখবো আমাদের হেডারটা এখানে খুব সহজে সুন্দরভাবে চলে আসবে। ইয়া কুল ডাউন। ওকে, আমাদের হেডার এখানে চলে আসছে। এখন হেডার আসবে, বাট সামটাইমস হেডারে কিছু পরিবর্তন আসতে পারে, আমরা এখানের মধ্যে কিছু পরিবর্তন বা কাস্টমাইজেশনের প্রয়োজন হবে, সেই বিষয়গুলো নিশ্চয়ই আমরা করে নেব। যেমন এটা হচ্ছে আমাদের মেনু লোগোর পার্ট, হ্যাঁ মেনুর পার্ট, সরি মেনুর পার্টের জন্য এখানে আমি মেনুর জন্য মেন মেনুটা সিলেক্ট করে দিলে আমাদের মেনু আইটেমগুলো চলে আসবে, 1 2 3 করে সবগুলো মেনু আইটেম চলে আসছে। এখন এখানে ব্যাকগ্রাউন্ড যে ফরম্যাটটা ছিল, ব্যাকগ্রাউন্ড গ্রে ছিল, সো আপনি চাইলে আপনার মতো করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড স্টাইলটা অন্যান্য বিষয়গুলো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করে নিতে পারেন। প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। সো আমি এখান থেকে আমার প্রয়োজন অনুযায়ী আমি ইত্যাদি ইত্যাদি পরিবর্তন করে নিচ্ছি। বাই ডিফল্ট যেগুলো আছে এগুলো আমরা আপাতত প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করবো ইনশাল্লাহ। সেখানে হোম আর্টিকেল কন্টেন্ট, আমরা এখান থেকে কন্টেন্ট যেগুলো আছে আমি জাস্ট প্যান আইকনে ক্লিক করে এটা স্টাইলে যাব। অফকোর্স আমরা এই বিষয়গুলো দেখেছি আগে। সেখান থেকে আমাদের যে মেনুর স্টাইল আছে, মেনু স্টাইল আমরা ক্লিক করছি। আমাদের এখান থেকে টাইপোগ্রাফি যেটা আছে, টাইপোগ্রাফি, এখান থেকে আমাদের ফন্টের কালার আমরা এটাকে ফুল ব্ল্যাক করে দিব, জাস্ট ক্লিক ফুল ব্ল্যাক। ওয়াই কেন ব্ল্যাক করছি? ইস রিজন হচ্ছে আমাদের এটা ফন্ট ফ্যামিলি অলরেডি, সরি আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু গ্রের মধ্যে আছে, হ্যাঁ। এবং এখানের মধ্যে ক্লিক করলে আপনি দেখেন এখানের মধ্যে আমাদের যে পরিবর্তনগুলো আমরা করব সেটা আমরা স্টেপ বাই স্টেপ করি, আমরা আগে একটু আপলোড দিয়ে নিই। এর পরবর্তী স্টেপ যেটা আমরা ফার্স্ট এখানে পাবলিশ করছি, নেক্সট স্টেপ আমরা এখানে প্লাসে ক্লিক করে আমরা হোম পেজের জন্য এবার এই যে হোম পেজটাকে ইনসার্ট করে দিব। তার মানে আমরা একটা পেজের জন্য প্রথমে আমরা কি করলাম, আমরা এখান থেকে লোগোটাকে হেডার পার্টটাকে আমরা দিলাম, দেন পরবর্তীতে আমরা আমাদের ওয়েবসাইটের হোম পেজ যেটা সেটাকে আমরা ইম্পোর্টে দিয়েছি। একটু সময় নেবে, আমরা সময় দেওয়ার পরে দেন সে সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে যাবে। যতটা কন্টেন্ট ছিল, যা কিছু যেভাবে ছিল সব কিছু একদম প্রপার ওয়েতে এখানে সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। আমরা একটু স্ক্রল করি, এটা হচ্ছে, হ্যাঁ একটু সময় লাগবে বা একটু ধৈর্য ধরতে হবে, আমরা একটু সময় দিব তাকে। আমরা একটু যদি দেখি আমাদের ওয়েবসাইটটা এই মুহূর্তে এরকম হয়েছে, হোম পেজ, দিস দ্য কল হোম পেজেস। সো ইয়া কংগ্রেচুলেশনস, ভালো লাগে, ভালো লাগে, হ্যাঁ। আমরা অবশ্য মাইক্রোফোনটা অফ করে দিয়েছি। ইয়াস অফিশিয়ালস শোনা যাচ্ছে? ইয়াস, থ্যাংক ইউ। সো এই মুহূর্তে আপনি দেখেন এখানে মধ্যে আমাদের লোগোটা বিশালত্বের হয়ে গেছে, তাই না? এখন এগুলো দেখে অনেকে ভয়টা পেয়ে যায়, আল্লাহ রে গেল রে বুঝি সব রে, তাই না? আসলে কিচ্ছু জানে, এগুলো সব আমরা ঠিক করে ফেলবো, সবর করবো ইনশাল্লাহ। এখন আমাদের যে পালা সেটা হচ্ছে আমরা এবার চলে যাও আমাদের এখানে আমাদের ওয়েবসাইটে ফুটার আছে, দেখেন তো আমাদের ওয়েবসাইটে এখন ফুটারটা পাওয়া যায় কিনা। আমাদের এখানে বলতেছে হে নেই ফুটার সামসে, ওকে। আমরা এখানে ফুটার দেবো। যে ফুটার দেওয়ার জন্য আমরা জাস্ট এখানে প্লাস এখানে ফোল্ডার এখানে ক্লিক করছি, মাই টেমপ্লেটে চলে যাচ্ছি। মাই টেমপ্লেট থেকে আমাদের যে ফুটার পার্টটা আছে, যে ফুটারটাকে আমরা অলরেডি ইম্পোর্ট করেছিলাম প্রথমে আমাদের কিট থেকে, সেই ফুটারটাকে আমরা এখানে জাস্ট কি করব, সিলেক্ট করে দিব আমাদের ধরে দেওয়ার জন্য।
জাস্ট এখান থেকে ফুটার ইজ হিয়ার, জাস্ট ফুটারটাকে আমরা এখানে এসে ইনসার্টে ক্লিক করে দিচ্ছি, অ্যান্ড ক্লিক এ ফ্লাই, আমরা ফুটারটাকেও ইনসার্ট করে দিলাম, অ্যান্ড ডান। অল রাইট, সো ফুটার আসতেছে, কাম অন, হ্যাঁ, রাইট না ফুটার ইজ দেয়ার, ইয়া মাশাআল্লাহ, হ্যাঁ চমৎকার না। এখন আমরা যেটা করবো জাস্ট এখানে বুম করে একটা পাবলিশে ক্লিক করব, কারণ এখানের মধ্যে আপনি পাবলিশ না করলে এই জিনিসটা আপডেটেড থাকবে না, না হয় পরবর্তীতে আপনি ভেজালে পড়ে যেতে পারেন। So আমি এখানে পাবলিশ করছি, সে লোডিং রাইট নাও অ্যান্ড আপডেটেড, অ্যান্ড দেন টাইমস আই না গো ব্যাক টু দিস অ্যাগেন সার্চ সেটিংস। আমি আমাদের ফেস সেটিংসে আমরা আবারও চলে যাব, কারণ এটার মধ্যে আমাদের হেডারের উপরে দেখবো আমাদের একটা কিছু স্পেসিফিক সিঙ্গেল পার্ট আছে বা সেপারেটিং কিছু পার্ট থাকতে পারে, আমাদের ফুটের নিচে কিছু আননেসেসারি কিছু পার্ট চলে আসতে পারে, হ্যাঁ। সো দ্যাটস আমরা এটাকে পুরোপুরি সাজাই নেব। সো দেখেন এখন আমাদের ঠিক আছে, প্রবলেম নাই, হ্যাঁ। এখন প্রয়োজনে যে আপনার যেটা যেটা লাগবে সেটা আপনি আপনার মতো করে নিতে পারেন। যেমন আমি এখানে সেটিংসে যাচ্ছি, এখান থেকে এলিমেন্টের ক্যানভাস অলরেডি সিলেক্টেড, দ্যাটস এখানে কোনো ধরনের পরিবর্তন হয় নাই বা পরিবর্তন প্রয়োজন এই মুহূর্তে তারা মনে করে নাই, দ্যাটস ঠিক আছে সব কিছু, ওকে। আমাদের যদি কখনো কোনো বিষয়ে প্রবলেম হয় তাহলে আমরা অবশ্যই এখান থেকে সেটিংসে ক্লিক করে পেজ লেআউটে এসে অ্যান্ড সেখান থেকে এলিমেন্টের ক্যানভাসটা সিলেক্ট করে দিব, ডান। অ্যান্ড এখানের মধ্যে যদি আমরা এটাতে আসি, দেখেন আমাদের এখানের মধ্যে এখন মেনু আইটেম যেগুলো সেটা এখানে কোথায়, মেনু বলতেছে না আমি এসেছি, হ্যাঁ একটু সময় লেগেছে তার আসতে, বা সে এসেছে, এখান থেকে আমি জাস্ট এখানে যাই, একটু বেশি ছোট ছোট লাগতেছে, আমি এটা একটু বড় করে নেই। এখানে যে লোগোটা আছে, এখন স্যার আমরা তো লোগো দিয়েছি একটা, এখানে লোগোটা তো আসে নাই, সেই লোগোটা বেসিক্যালি আলাদা সেপারেটিং করছে, এটা তারা গ্লোবালি সেট আপ করে নাই। সো দ্যাটস আমাদের গ্লোবাল লোগোটা এখানে পায় নাই, সো আমরা এখান থেকে ওই লোগোটাকে আবার সিলেক্ট করে দিব এখানে, মানে আমাদের যে লোগোটা আছে সেটাকে আমরা অ্যাকর্ডলি অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি। দেন পরবর্তী সময় পুরো সাইটের যে আপডেটগুলোর প্রয়োজন আছে, কালার চেঞ্জিং বা এনি আদার্স কন্টেন্ট, সেটা আপনি আপনার মতো করে খুব সহজে পারবেন ইনশাআল্লাহ। সো আমি এটাকে সিলেক্ট করেছি, আমি জাস্ট এটা দেখানোর চেষ্টা করছি, রাইট নাও এক্সেল হাউ নাবি কাস্টমাইজ দিস লেআউটস, ওকে। সো এখন এটা থেকে আপনি এখান থেকে আপনার প্রয়োজন যে এটাকে আপনি বড় ছোটো করে নিতে পারেন, এটা আপনার মতো করে আপনি চাইলে করতে পারেন, প্রবলেম নাই। সো আমি এটার যে পার্টটা আছে এটার মধ্যে সম্ভবত একটা ডিফল্ট একটা কালার দিয়েছে তারা, সো আমি এটাকে একটা কাজ করি, এটা যে ফুল ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে ফুল দিয়ে আমরা একটা ব্ল্যাক কালার করে দিই, তাহলে এই বিষয়টা আসলে দেখতে কেমন হয় সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি, ওকে। রাইট নাও এই ব্যাকগ্রাউন্ডটা আসলে পাচ্ছেন এখান থেকে, আচ্ছা এটা অন্য কোনো প্রবলেম হইতে পারে, আমি একটু পাবলিশ করে নিয়েছি, পাবলিশড। এখান থেকে যত ধরনের কন্টেন্ট আপনার পরিবর্তন প্রয়োজন মনে করবেন, জাস্ট এখানে ফ্যান এখানে ক্লিক করবেন, যেমন এখানে আমাদের স্ট্রাকচার, ব্লুপ্রিন্টস, হ্যাঁ ফাউন্ডেশনস। সো লাইক আমি এখানে দিতে পারি হেই জাস্ট ইটস নট স্ট্রাকচার ইটস এ কল ফ্রিডম, হ্যাঁ কে ফ্রিডম ব্লুপ্রিন্ট ফাউন্ডেশনস, ওকে আই জাস্ট কিডিং, অল রাইট। সেখানে জাস্ট আমি ফ্রিডম দিয়ে চেঞ্জিংটা দেখাইলাম। এখানে স্যার ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা আছে এটাকে আমরা চেঞ্জ করুন, জাস্ট আমরা এখানের মধ্যে 6 ডটে ক্লিক করব, আমরা যেভাবে হচ্ছে এলিমেন্টর দিয়ে এডিট করছিলাম বা এলিমেন্টর দিয়ে একটা পেজ বিল্ড করছিলাম ল্যান্ডিং পেজের ক্লাসে, ঠিক এরকমভাবে আমরা এই সেকশনটাকে ধরবো, হ্যাঁ এই সেকশনটা ধরলাম, ধরার পর আমরা দেখতেছি এখানে কিছু ছবি চেঞ্জ হচ্ছে, ছবি চেঞ্জ হচ্ছে না, আমি এটাকে একটু ছোট করি, রাইট না সে একটু 100% দিচ্ছি, 100%, হ্যাঁ। সেখান থেকে আমাদের এই পুরো ছবিটাকে আসলে ধরতে হবে, এই স্ট্রাকচার আমি এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা নেভিগেটর নিয়ে আসতে পারি, আর নেভিগেটর আনার জন্য আমরা এখান থেকে এই যে আমাদের যে স্ট্রাকচার আছে এটাই বেসিক্যালি পার্ট অফ নেভিগেটর, আমাদের এটা বেসিক্যালি কোন পার্ট, এটা হিরো, যেমন এই হিরো সেকশনটা এটা হচ্ছে আমাদের হেডিং, আমরা এখানে ক্লিক করলে দেখেন হেডিংটা মার্ক হচ্ছে, হ্যাঁ। আমাদের কন্টেইনার্স, ওকে কন্টেইনার ক্লিক করলে আমাদের পুরো কন্টেইনারটা এখানে আমাদের মার্কিং চলে আসতেছে। আমি যদি এখান থেকে কন্টেইনারটা চোখ বন্ধ করে দিই তাহলে দেখবো যে উপরে যে কন্টেইনার যা কিছু আছে সব কিছু চলে যাচ্ছে। আমি জাস্ট যে হোমের হিরো যে পার্টটা আছে এটাতে চলে আসলাম, এবং এটার মধ্যে আসলেই কিন্তু আমাদের এই পার্টগুলো এখানে দেখা যাচ্ছে, আমাদের হিরো কন্টেন্ট পার্ট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ওকে। সো এটার মধ্যে যে বেসিক্যালি যে থিং সেটা হচ্ছে আপনি যদি এটাকে কোনো পরিবর্তন চান, এটার মধ্যে বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডে কিছু বিষয় থাকতে পারে বা ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এখান থেকে হইতে পারে। এই যে ইমেজগুলো দেখা যায় 1 2 3 4 5 6 ইমেজেস, এখানে 3টে ইমেজ আছে। সো আপনি যদি চান যে স্যার আমি এখানে কনভারসেশন রিলেটেড ইমেজ আমি দিব, সো আপনি চাইলে কেউ নিষেধ করবে না, নিষেধ করবে, বুঝতে পারছি। সো আপনি যা চাইবেন বিষয়টা হচ্ছে তাই এখানে চলে আসবে, এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি আসলে কি চাচ্ছেন। সো আমরা যেহেতু এটাকে অলরেডি আপডেট দিয়েছি, এখন আমি যদি এটা রিফ্রেশ করি তাহলে দেখবো হোম পেজে ফুললি একটা আউটপুট আমরা পরিলক্ষিত করবো, যে আমাদের আউটপুটটা এখানের মধ্যে চলে আসে, পুরো ওয়েবসাইটের আউটপুট এখানে
চলে আসছে আমরা যতটুকু দিয়েছি। ইয়া, বুঝতে পারছি। So, আমি জাস্ট এখানের মধ্যে কিছু ছবি চেঞ্জ করতেছি, এখানের মধ্যে যে ডেভেলপমেন্ট কাজগুলো চলতেছে আমি এখানে কিছু ছবি নেব। সো লাইক আমি এখানে দিলাম যে বিল্ডিং সার্ভিসেস, হ্যাঁ, কল ইঞ্জিনিয়ারিং, ওকে, হ্যাঁ, ইমেজেস, ওকে, জাস্ট সিম্পল আমি এখানে ইমেজেস দিয়ে ডাউনলোড করছি। সেখানের মধ্যে কিছু ধরনের ইমেজ এখানে আসতেছে, and আমি এখানে দিতে পারি লাইক হচ্ছে ইমেজেস ফর স্লাইডার, বুঝতে পারছি। তখন আমাদের স্লাইডারে ব্যবহার করার জন্য সরি, হ্যাঁ, স্লাইডারে ব্যবহারের জন্য আমাদের সামনে কিছু ইমেজ এখানে চলে আসবে। সো যে ফেমাস সাইট হচ্ছে ফ্রিপিক, আমি এখানে ফ্রিপিকে চলে যাচ্ছি। এখানে শুধুমাত্র আমাদের যেগুলো ফ্রি ইমেজ হবে সেই ইমেজগুলোকে আমরা প্রপারলি ব্যবহার করব। এখানে কোনো ধরনের প্রিমিয়াম ইমেজ আমরা এখানে ব্যবহার করব না বেসিক্যালি, ওকে। বাট এখানে স্লাইডারের জন্য আমাদের এখানে স্লাইডারটা তারা বানাই দিচ্ছে, হ্যাঁ, দেখছেন। আমি বলছি কি তারা আমার দিছে কি, আমি এখানে স্লাইডার বলবো, যাও স্লাইডার গন, স্লাইডার, আমি এখানে শুধুমাত্র কনস্ট্রাকশন দিলাম। সো রাইট নাও আমার সামনে কিছু কনস্ট্রাকশন রিলেটেড ইমেজ চলে আসবে এখানে, জাস্ট এখানে বি ফাইন্ড, ওকে। সো লাইক হিয়ার ইট ইজ লাইক সাম ইম্পর্টেন্ট ইমেজ ফর ফ্রন্ট অফ মি, ওকে। সো আমি এখান থেকে ধরেন এই একটা ইমেজ দিচ্ছি, কোন ইমেজটা দিব, হ্যাঁ, এই যে ধরেন ইঞ্জিনিয়ার দয় তারা হচ্ছে কি করতেছে, কিছু কাজ করতেছে। সো আমি এখানে ডাউনলোড করছি না, আমি এখান থেকে ইউআরএল ফরম্যাট করে নিচ্ছি। এটা দুইভাবে করা যাবে, আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, আরেকটা হচ্ছে আপনি কি সিম্পল ওয়েতে লিঙ্ক ফরম্যাটেও নিতে পারেন। এটা খুব স্লো হচ্ছে, অসম্ভব স্লো হচ্ছে, আমি ক্লিক করতেছি বাট ক্লিক ইজ নট ওয়ার্কিং। How many people right now connected with us? $148 people. হ্যান্ড রাইজ করা যাবে না, কেমন, প্লিজ হ্যান্ড রাইজ করেন না, আমার একটু শেষ করতে দেন উইথ অ্যান অন টাইম। আমি এটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস করছি, হ্যান্স আমি চলে যাচ্ছি আমাদের এডিটিং প্রসেসে। সেখানে আসলে আমি যেমন এখান থেকে অ্যাড টু গ্যালারি করতে পারি, হ্যাঁ, নতুন কোনো ইমেজ দিতে হবে, বাট এখানে লিঙ্ক ফরম্যাট হবে না, এখানেও তো আমাদের ছবি ডাউনলোড করে নিতে হবে। আমি জাস্ট এখান থেকে এই ছবিটাকে ডাউনলোড করি, যেহেতু আমার এখানে একটা এক্সটেনশন আমি ব্যবহার করছি ছবি ডাউনলোডের জন্য, সেটা ফ্রি ইমেজ সব ইমেজ আমাদের এখান থেকে ইজিলি ডাউনলোড হয়ে যাবে। যেমন এখানের মধ্যে আরও কিছু ইমেজেস আছে, এগুলো নাকি কনস্ট্রাকশন রিলেটেড ইমেজ, এটাকে আমি ডাউনলোড করে নিলাম। অ্যান্ড সেকেন্ড ইমেজ ইজ কল সেকেন্ড দ্য কনস্ট্রাকশনস। সো হিয়ার ইজ, ওকে। আমরা এখান থেকে আরেকটা কনস্ট্রাকশন রিলেটেড ইমেজে যাইলাম, জাস্ট আমার প্রয়োজন অনুযায়ী বা আমাদের যেটা নিড আছে সেই অনুযায়ী আমরা হচ্ছে আমাদের ইমেজগুলোকে কালেক্ট করে নেব। সো আমি এখন এখানে চলে যাই, যেটা আমরা অলরেডি ডাউনলোড করলাম, এটাকে আমরা জাস্ট অ্যাড টু গ্যালারি করছি, অ্যান্ড আপলোড ফাইলস অ্যান্ড সিলেক্ট ফাইল, just select file and just click this our important images. So like here is a call images is called construction related images. Yeah, come on, হ্যাঁ, এটাকেই দিব বেসিক্যালি, এই যে পারফেক্ট, ওকে। এটা প্রিভিউ হওয়া ছাড়া আমরা দিচ্ছি না, অ্যান্ড ক্লিক অফেন। সো আমরা দেখবো এখানে আমাদের সেই ছবিটা এখন চলে আসছে, জাস্ট এটাকে আমি গ্যালারিতে অ্যাড করে দেব। লাইক নাও আপলোডেড ইজ এ কল ফিনিশড অ্যান্ড সিম্পল অ্যাড টু গ্যালারি, অ্যান্ড আমরা এই ছবিটা সবার আগে দিব। দ্যাটস অ্যাকচুয়ালি আমরা দেখার চেষ্টা করি যে আমাদের এই ইমেজটা পাচ্ছে কিনা। ঠিক এইভাবে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে যে গ্যালারিগুলো আছে এগুলো কেটে দিতে পারেন, এবং কপিরাইট ফ্রি ইমেজগুলো বেসিক্যালি আপনি এখানে দেওয়ার চেষ্টা করবেন সর্বদাই। দ্যাটস আমরা দেখবো আমাদের এই জায়গাটাতে এখন আমাদের যে তিনজন ইঞ্জিনিয়ার ছিল, একজন হাত দিয়ে দেখাই দিচ্ছে আর একজন ক্যাপ পরা, ঠিক আছে, আর বাকিগুলো এখান থেকে পর্যায়ক্রমে আসতেছে। ঠিক এইভাবে হচ্ছে আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় আর্টিকেল বা কন্টেন্ট এখান থেকে পরিবর্তন করব। জাস্ট ক্লিক চেঞ্জেস। So right now actually you wanna see actually how can you change all the content and for the website, okay. যেমন এখানের মধ্যে আমাদের যে পার্টগুলো আছে, যেমন actually what kinds of service gonna be provide this website, হ্যাঁ, যেমন এখানের মধ্যে যে সার্ভিস আছে ডিজাইন বিল্ড সার্ভিস, হ্যাঁ, যেমন এখানের মধ্যে রেসিডেন্সিয়াল কনস্ট্রাকশনস এন্ড সামথিং কি কমার্শিয়াল কনস্ট্রাকশনস আছে এবং ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশনস। সো অ্যাকচুয়ালি এখান থেকে যদি আপনার কোনো সার্ভিস থাকে, যেমন আমি এখানে একটা সার্ভিস দিচ্ছি, দিস সার্ভিস ইজ কল, হ্যাঁ, ফ্রিডম ডিজাইন বিল্ড সার্ভিস, ওয়াও, হ্যাঁ, জাস্ট এ কল ফ্রিডম অ্যান্ড ফ্রিডম বিল্ড সার্ভিস, ওকে। আমি জাস্ট এতটুকু দিচ্ছি, ইটস এ কল এ নিউ সার্ভিস অ্যান্ড নো যে অ্যাকচুয়ালি যদি কারো ধরনের ফ্রিডম বিল্ডিং ডিজাইন সার্ভিস প্রয়োজন হয়
opportunity to contact with us. Okay, and it's the time. This is some images, huh? So actually, you want to change this, of course you can. All right. So actually, I'm gonna be change. Okay. So just click here and pick the left side. These are called images. The option right now. Just click here and I'm gonna be change this image. হ্যাঁ আমরা ইমেজের জায়গায় আমরা হচ্ছে এখান থেকে একটা লেডি ইমেজ দিচ্ছি হ্যাঁ Yeah, 1 2 3 say lady image is here, come on now lady দিব না হ্যাঁ আমি এই স্মার্ট বয়টারে দিচ্ছি just click one. So basically just and this is smart looking handsome boy. Okay, এখান থেকে just smart একজন ইঞ্জিনিয়ার আমি দিয়ে দিলাম. So actually how we change this content? Yeah, just click the sections and click the fans icon, and here is something simplifying constructions. It's just gonna be changed. Is it called freedom constructions? All right, huh? আমি এখান থেকে just freedom construction solutions since 2020 13 so আমি এখানে দিচ্ছি since 2024 হ্যাঁ অলরাইট এটা কত সাল থেকে শুরু হয়েছে লাইক 2010 ওকে সো অ্যাকচুয়ালি এভাবে বেসিক্যালি আপনার প্রয়োজনীয় আর্টিকেল বা প্রয়োজনীয় কন্টেন্ট আপনি পরিবর্তন করবেন রাইট নাও স্যার আমার যে ব্যাক সাইডে যে ইমেজটা আছে আমি সেটাকে চেঞ্জ করবো অ্যাকচুয়ালি আমার ওই চেঞ্জ দিস ইমেজ জাস্ট ক্লিক দ্য 6 dot just click 6 dot as repeat again just click 6 dot as go to the style and just pick the background images. Here it is, just removed, and just click another one, and basically I'm gonna pick this image. It's a call 3 engineer. Okay, here is the 3 engineer. Just select here. Okay, here it is, yeah, all right, cool down, perfect, right? That is the way you wanna be change all kinds of content as you actually needed. আপনার যাহা প্রয়োজন তাহা আপনি চাইলে পরিবর্তন করিতে পারিবেন and সেখানে মধ্যে আমরা একটা দেখছি একটা কিউট smile আছে স্যার আমি change this smile lady okay just have to add a new handsome dude engineers boy yeah huh come on so আমরা এখানে দিচ্ছি come on actually I think which one is a perfect this one I'm looking for perfect image I think here it is yo just go to the lady engineer and welcome to gentleman engineer okay and how many projects is completed and our industry is around 250 okay this is only change it's not 250 but it's around 2500 plus okay is my client wow surprised excellent service provider that's why lots of clients is include this in this industry it's really excellent job yes or no as professional worker how many workers is the professionals for our industry just click this drag and drops as actually like our organizations or our industry or our like constructions company include around it's around 950 কি বলে 50 professional worker in include our institute or sorry this is called organizations in a company and award or wins awards actually how many awards is build this company or how many award receive this build company and build this content so actually is around 299 plus okay yes হ্যাঁ বুঝতে পারছি I mean আপনি বাংলাদেশের বাইরে অ্যারাউন্ড 299টা প্লাস প্রজেক্টে আপনি কি করেছেন বিট করে কাজ পেয়েছেন এই বিডিংস মানে কি লাইক হচ্ছে বিভিন্ন কোম্পানি একটা কাজ নেওয়ার জন্য কি করে হ্যাঁ পার্টিসিপেট করে কি করে তাদের বিভিন্ন বিষয় ড্রপ করে হ্যাঁ তারা কাজ পাওয়ার জন্য বিভিন্ন বিষয় কি এটা কি বলে জানো এগুলো রে যাই বলা হেব আপনারা বুঝতেছেন I wanna forget right now okay so that is the way you wanna be change all the content actually what you change like actually like আমি এখান থেকে like আমার টেস্টিমোনিয়াল প্রয়োজন হয় so I will remove this section just select and cross oh wow it's gone okay but at this moment I don't need to this FAQ section just click this close icons you're gone okay and these are called newsletter so no needed to the blog part in this home pages but I'm gonna be change the logo just click here and go to the left side and here is the logo and it's gonna be also this new logo it's our brand logo like this is our brand logo just click and select these images yeah congratulations but this image right is a bigger much bigger so actually I'm gonna be size this fixed format so just click here and then we see 300 into 300 I think it's really nice one all right I hope that everyone can enjoy the whole part of the enjoy the sessions inshallah okay but you need to this simple contact notifications but I don't do this at this moment all right just click on the gun a full section is going to be removed okay just every section just click here and everything weird is around 3.3 all right
Answer is called middle column is also width must be fixed 3.3. I mean 33.3. And everything as I call main size for this website content 33.3. I think is everything is perfect, right? If everyone enjoy the whole session, so we can do better, inshallah. So the last session is a copyright actually. Who is he or she is a develop this website, complete website. So right now, you wanna see right now is copyright 2024 and all are reserved, designed by who is Mr. Ram Team. I don't know who is Ram Team. Hey, this is more it's a call Jewel. Okay, that's I gonna call the changes. Yo, hey, this is my name, Rabil Hussain Jewel. All right, cool down. Just actually, I introduce some changes for this CC query or for visible AC pages and terms and conditions. Of course, it's really important thing for the whole kinds of website. Just you're gonna be change everything. Of course, you're gonna be do better, inshallah. So this service section is not this important for this web pages. That's why I'm gonna be close this part. Yeah, just scroll up and you're gonna see the every step, every section. Actually, what you want to change the necessary this at this moment. That's gonna be changed. Right now, I think absolutely perfect going on everything. Just wanna click this publish, and there you go. Just publish is going on. Just go to this output. Just wait and see few seconds. It's uploaded finished right now. I'm gonna go back to this output. Just click as refresh. Here's the call refresh, and there you go. Loading right now. Come on. And this time, we change all kinds of content. Here is a phone number, sensor calls, emails, sensor calls, and the locations. Is that called social media? Etc. 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 Wow, cool, right? Yeah. As it's called down, it's everything is perfect. Wow, it's really it's my his is not really excellent. It's a cool smiley. Wow, huh? I'll just scroll down. It's perfect, right? Yeah, absolutely. 2,500. It's around 900 plus, huh? And 299. Wow, excellent. It changes all the things. Okay, so I hope we can do perfectly properly everything. But I'm gonna be change actually sir how what's happened right now. It's called default by default, but I'm gonna be change this part. Of course, you can just click this fan icon and go to the menu style. Just click the menu style. As must be the background types. Here is a call background type is a different style formattings here. Just click the brush icons and pick the color, actually which color for you, and select the call background. Here is a call font color, I mean typography color, and I think background type is called full black. Full black, I think it was really perfect. Yeah, perfect going on. Wow, excellent. Okay, that's the time. I hope we can inshallah. Just click this box is a column box, is a main column. Just click here and pick the background. I don't know. I don't think actually what's happened right now is a gray color in this part. But right now is a background is a color. Yeah, come on. Huh? But it's red not working. So what happened right now? Yeah, cool, excellent. Just pick against to black color. Wow, it's not working properly. Okay. So I don't know what's happened right now. Just click as in this part. Just click here. It's all the things I can be change. Yeah, color. This is called background color. I can be change against to black color. Oh my goodness. Yeah, just go back to here, and right now I'm gonna be check again. Just click and call brush. Just click the black. Yes, absolutely working done. Yeah, thank you very much. Hopefully we can, inshallah, right? Yes or no? প্লিজ একটু কথা বলতে হবে, কথা না বলতে ভালো লাগে না, কথা না বললে কথা তো আপনারা বলতে পারবেন, বাট হচ্ছে আমি শুনবো না, বিকজ অফ দ্যাট someone I don't know, someone who is disturbing the session. That's why I'm gonna be off the microphone. That's right now I'm gonna be available turn on my microphone, so anyone can share with me also your experience. বুঝতে পারছি যিনি আমার সাথে রেসপন্স করছিলেন? জি স্যার। Yes, perfect. কঠিন হচ্ছে না তো, রাইট? না স্যার। মাশাআল্লাহ, very good. Thank you very much. ইনশাআল্লাহ পারবো। আমরা এখান থেকে পাবলিশ করে নিয়েছি। That's I'm gonna go with the next step. আমরা পাবলিশ করে নিলাম, তার মানে হোম পেজ কি ফিনিশড। স্যার আমি কি এখানে চেঞ্জ করতে পারবো? জাস্ট ক্লিক হিয়ার, এই যে শুরু হয়ে গেছে। এমন জোরে মাথায় মারো বুঝছেন, মাথা ফাড়াই ফেলবো একদম। হ্যাঁ,
আমি এখান থেকে কন্ট্যাক্ট নাম্বারটা চেঞ্জ করতেছি লাগছে না কল কন্ট্যাক্ট নাম্বার প্লাস 8820 হ্যাঁ and just changes here it is just gonna focus this sentence okay like this is called dummy number it's not my or my personal number is it called dummy so it's a called dummy number all right and hello at the awesomesite.com I don't know what is the name of this site yeah just gonna is a called legend developer site so right now when I just create a new names your name is called freedom constructions yeah huh so you everyone can be remember the freedom হয়তো বা কিছুদিন পরে call big industry inshallah huh is it called freedom is it part of constructions wow so that's আমি just freedom টা দিয়ে চেঞ্জ করে দেখালাম just gonna be change everything right now actually আমাদের যেখানে মধ্যে কি থাকবে আমাদের অফিস থাকবে ইত্যাদি ইত্যাদি so like is it called Dhaka basically Dhaka is our capital city right so আমরা এখান থেকে ঢাকাটাকে দিয়ে দিলাম this here is a Dhaka okay and basically I noticed this something changes right now so here is a call social media your Facebook Twitter Instagrams and something YouTube's okay just pick these Facebooks and here is a call just drop your Facebook profile link just drop your links and click published and everyone can be find the Facebook on your website yeah here it is just click and go to your website I mean Facebook profile or pages profile I hope we can inshallah parbo জি স্যার yes parbo inshallah পারবো ইনশাল্লাহ inshallah so right now আমরা এখান থেকে একটা জিনিস দেখাতে আমরা এখান থেকে একটু রিফ্রেশ করি জাস্ট রিফ্রেশ দিস পেজ অ্যান্সার হয়েছে the changes আমাদের এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে that's gonna see yes perfect going on right স্যার এখন আমরা অ্যাবাউট পেজটা একটু দেখতে চাই just click the about page just wow logo and logo it's a call freedom IT institutions right so actually how we change the pages is a call the previously we could have imported this home page about pages that's going to be import this page in this about pages so actually how gonna we do this so right now আমরা এখান থেকে চাইলে just edit করতে পারি just call edit pages this is a call about pages that's why I'm gonna go back to this edit pages just here is a about pages just click this it is Elementor so let's welcome to back Elementor just I'm gonna close this previous Elementor pages this is a call opening previous models we just created this home page design so here it is this about pages right now it's really excellent pages wow right so right next to what's happened and what I'm doing right now just click this pages and go back to my template part is fast doing right now and it's called the header first we call header here it is just click apply and come on wait and see a few seconds and here it is and calls again to about pages here it is absolutely cool right and just clicks against to new pages new part of the about pages just go to the insert about pages and click apply here is about pages has imported right now so called about pages just wait and see a few seconds and welcome to about pages it's really excellent process to going to create a new constructions website all right okay and come on it's right now processing to the ready the whole website just calls again to adjust the footer part of this web pages I mean about pages just to go to the part of this pages bottom just scroll down that's when I go back to the bottom side yeah just click this folders icon here it is yeah right now is this animation process going on that's why it's not the stay a single size just click this folder icon wait and see a few seconds and just keep on finding the footer as here is a footer as footer says here am I just finding the footer and here it is just click the insert pages and just click apply just wait and see all right if everyone can be enjoy the whole sessions and I really enjoy this session just taking these sessions I have inshallah আমরা পারবো সবাই right পারবো inshallah ইনশাল্লাহ so right now actually I'm gonna be change this logo of course you can right just click here and just click the part and finding your logo just changing actually what you want all right just see the logo of course I can be change everything just click here and find my logo and simple select it yeah and simple you know we select this menu and click drop and down and simple menu here wow I think it's absolutely cool just click here go to the fan icon just wait and see a few seconds right
and go back to the style and finding the background color, and here is a color. Here it is. It's absolutely cool. Yes. Yo, come on. And go to the bottom side. Yo, come on. Here is the bottom. And go back the next footage. Okay. Just in the logo. I have everything can be do properly. Everything, inshallah. Okay. Just click here, but logo is much bigger right now. So how can we fix this site? And just click this image resolutions full. Basically, I don't want to this full size image. Basically, I'm gonna set the medium 300 into 300. Just click here, and it's perfect, right? Yeah, go back to the site is and Yes, sir. click the settings and scroll down. Elementor Canvas is perfectly run in this moment. Just click the published. Yeah, so perfectly we just created about pages for this website. I hope really interesting. It's really excellent way to create a complete website. Yes or no? জি স্যার Yes, absolutely yes. All right. So that's the way আমরা যেভাবে ঠিক হোম পেজ এবং অ্যাবাউট পেজ করলাম বাকি সবগুলো পেজও আপনাকে ঠিক সিমিলার ওয়েতে করে ফেলতে হবে। So I just created another pages for the services pages and so everyone can be see properly actually how to complete this all the pages and all the things actually how to develop this complete page on using this Elementor template kit part. Okay. And that's right now I just created for the service pages and so already I can open the service page and just click edit with Elementor right now. Just here it is the service pages here. Oh, excellent, right? Oh no, it's not cool right now. Just loading right now. Just wait and see a few seconds. Asabar, everyone say Asabar. As I finish this loadings, let's go back to this folders icon. Here is a folder. Then it's much bigger right now. Here is a folder. It's a call folder. Just click the folder icon and go to the my template part. Basically, I'm finding fast header. Header says here am I, right? And header, come on and go to the insert. Just click the insert button. Click apply. I think it sounds is really cool or not. Sounds perfect. Yes. জি স্যার Thank you. কষ্ট হচ্ছে না তো না? না স্যার হ্যাঁ, কষ্ট হলে আমার বকা দিয়েন না। Come on. So আমরা এখানের মধ্যে জি কি না করব? Just সার্ভিসটাকে কল করব। Just ফোল্ডারটাতে ক্লিক করব and again go to the my template and finding the service part. Here it is service, services. Here am I. Here am I. Just yes. Thank you very much. Whenever you respond this way, just click insert. And a simple click apply. Just wait a few seconds and say everyone. Asabur. All right. Because it's loading right now, it's called imported on these pages for the service sections. Oh, just loading. Wait and see. Asabur. As you scroll down, it's really much easy. Much easy. A single page created, you have times is around 2 minutes. Only 2 minutes, you just finished a single page. Actually, just you think first step you just completed all the steps and properly doing so well, and the next step was really much easier for everyone. Yes or no? Perfect. জি স্যার Yes, absolutely right. Okay, just scroll down. Come on. Actually, at this moment, I'm not finding this footer part, and footer says, "Here am I." Okay, as footer, mama, asho. Just click answer. That right? Answer insert kurlam. Sorry, insert, not answer. Okay, just click apply. As finally, footer will say, "Yo, thank you very much for we use be on your website." Just click here, and I'm gonna change this logo, and just changing the logo. Oh my God, it's really interesting way to create a complete pages. It's only 2 minutes. You just finish this whole things, right? And it's loading right now. And I just scroll down. Here it is. Yeah, logo is really. Logo is Chande. No, logo is common. He's here. Logo আছে Chande যায় নাই। সে বলতেছে না আমি হারিয়ে যাইনি। হ্যাঁ? আমি তোমাকে ছেড়ে যাব না। হ্যাঁ? So that's why we find this our brand image. Just click here and simple site. Logo is really much bigger. That's why much bigger. That's why we change the sizes. Yeah, it's really perfect. And simple. Click update. And first you gotta see go to the settings and simple say Elementor canvas. এখানে যদি Elementor canvas না আসে যদি by default থেকে must be gonna select this Elementor canvas. Already select automatically. That's why gonna be no change right now in this page layout part. Just click this publish. Yeah, cool, right? লাগে ভালো জি লাগে স্যার ভালো লাগতেছে জি স্যার ঘুম আসে জি ভালো লাগে ঘুম আসছে হ্যাঁ ঘুম আসতেছে না স্যার মাশাআল্লাহ হ্যাঁ না স্যার না স্যার হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ
I think this part is not required at this moment, so that's why we remove this part. Okay, I think everything is perfect going on. So in this way, you just finish these other pages like this blog pages and contact pages. Already I can develop homepage services and about pages. Most important things, 3 pages I have to completed right now. Just visit the site is the new things and just open our brand new pages and see Freedom Blueprints Foundations. Thank you very much. I hope everyone can enjoy the whole the things and scroll down. Okay. As the things. Yeah, thank you. Great job. Wow, good. Okay, come on. Yeah, great. It's really animated complete website. Okay, and here is the Mr. Developer. Okay, and go back to the top positions and simple click about. And this is the already we have finished this about pages. Just click about and let's see the magic. Yeah, come on. Yeah, fantastic. Yeah, Mr. Lady Engineer is coming here. Okay. Huh? Yeah, cool. Yeah, yes, very great. Yeah, our constructions mysteries. Okay. Huh? Yeah, ki Mr. Actually, what is this sound? Huh? What is this sound? What is it? এরকম বলতে পারতেছে না আমার মতো হয়ে গেছে এটা হ্যাঁ Oh, thank you very much. And simple click the services and যা আছে তাই যা আছে তাই ওকে ওটা পরে আমি আর সময় নষ্ট করতে চাই না and our services here okay cool excellent service provider right just loading right now it's really fantastic everything okay so thank you very much everyone hopefully together we can do better inshallah আমরা সবাই জিনিসটা প্রপার হতে পারবো ইনশাআল্লাহ আমি লাস্ট পার্টে একটু স্পিড ডেলিভারি করেছি রিজন ফর দ্যাট আমাদের মাঝখান সময়টা আমাদের নেটে আমাদের অনেক সময় নষ্ট করে ফেলছে আইফ আমরা সবাই প্রপার হতে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ সো আমরা এই পর্যায়ে একটু ফুল সেশনটা ফিডব্যাকে যাই সো প্লিজ রাইজ ইউর হ্যান্ড ফার্স্ট হু হ্যাজ গিভ মি দ্য হোল সেশন ফিডব্যাক রাইজ ইউর হ্যান্ড ফার্স্ট হ্যাঁ আসলে আমরা কতটুকু এনজয় করছি আসলে আমাদের মধ্যে কি সেই বিশ্বাসটা আসতেছে ইয়াস স্যার ডেফিনেটলি আই ক্যান এই বিশ্বাসটা আমাদের কাদের মধ্যে আসতেছে হ্যাঁ আমরা একটু দেখতে চাই শুনতে চাই তাদের থেকে দুই একটা কথা হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ it's around 40 people raising your hands hey yes sir I'm ready to deliver a feedback thank you very much and feedback means only feedback এর ভিতরে অন্য কিছু ঢোকানো যাবে না হ্যাঁ একদম শুরুতে আমরা চলে আসি let's welcome to Mr. Kamal Baijit Saheb let's welcome to Mr. Kamal Kaji you just finished your feedback on the 30 seconds ওয়ালাইকুম আসসালাম জি আসসালামু আলাইকুম জি স্যার আজকের সেশনটা অনেক ভালো ছিল আর কি অনেক কিছু শিখতে পারলাম আর কিন্তু আজকে সম্ভবত নেটে প্রবলেম ছিল আপনার ওখানে ভিডিওটা আমার এখানে স্লো আসতেছিল আর কি এটাই ভিডিওটা পেয়ে যাবে ইনশাআল্লাহ অন টাইমে পেয়ে যাব ঠিক আছে ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ hey let's welcome to Mr. Gautam Roy let's welcome sir Mr. Gautam Roy স্যার কথা বলতে হবে হ্যাঁ হ্যান্ডেস ঘুমে হ্যান্ডেস করলে হবে না হ্যাঁ দেখেন এখানে আপনি যদি 10 সেকেন্ড পরে কথা বলেন তার মানে এখানে যদি 150 জন মানুষ থেকে প্রতিজনের জন্য 10 মিনিট করে লস করলে আপনি কত মিনিট লস করতেছেন থিংক ইউরসেলফ ওকে and thank you very much and welcome to Mr. Muhammad Ilyas Shahab welcome sir আসসালামু আলাইকুম সালাম জি স্যার আজকে প্রিমিয়াম খুলে কাজ করাতে আমার কাছে অনেক ইজি মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এবার আমি খুব ভালোভাবে কাজ করতে পারছি basically it's not a premium thing it's called premium Elementor template kit Elementor template kit yeah absolutely then পারবো ইনশাআল্লাহ পারবো wow thank you and welcome to Mr. Mehrab Shahab welcome to Mr. Mehrab sir only 20 আসসালামু আলাইকুম সালাম জি স্যার আজকে ক্লাসটা পুরো একটা প্রিমিয়াম ফিল চলে আসছে স্যার পুরা লেকচারটা পুরোটা ইংলিশে দিছেন পুরোটা মনে হচ্ছে একটা প্রিমিয়াম ফিল চলে আসছে আর একটা ভাইব চলে আসছে বুঝছেন পাওয়ার রাইট হ্যাঁ ইয়েস এই নিশ্চিত আমার হাওয়া দিচ্ছে নিশ্চিত আপনারা সবাই নিশ্চিত থাকেন হাওয়া দিচ্ছে হ্যাঁ নো স্যার থ্যাংক ইউ ভেরি মাচ really it's a pleasure basically আমার যেটা দরকার সেটা হচ্ছে আপনারা বুঝা হ্যাঁ I hope ইনশাআল্লাহ right এর আগে ক্লাস ইয়েস ইনশাআল্লাহ স্যার ইনশাআল্লাহ thank you very much hey let's welcome to Mr. Muhammad Abdul Subhan Shahab welcome sir
হ্যাঁ বেসিক্যালি যাদের একটু ছবি আছে আমি তাদেরকে অ্যাকচুয়ালি কল করছি, হ্যাঁ যারা বেসিক্যালি লিচু ফুলের ছবি দিয়ে রাখছেন আপাতত আমি অ্যাকচুয়ালি মানে এই ফিডব্যাকটাতে নিচ্ছি না। জি ওয়েলকাম টু মিস্টার আব্দুল সোবহান সাহেব, ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। যে আজকে ক্লাসটা খুব ভালো ছিল, যদিও একটু নেটের সমস্যা করছে, তারপর নতুন কিছু জানতে পারছি। পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। And so let's welcome to Mr. Huh? Rahan Shah Chef. Welcome, sir. জি স্যার, আজকে ক্লাসটা খুব সহজ লাগছে। আই থিঙ্ক আই ক্যান ডু ইট ইজিলি। Harvey, inshallah. MashaAllah. Thank you, Mr. Ershad Ahmed Chef. Welcome, sir. Basically, I want to just excellent or some mind-blowing feedback. I'm looking for mind-blowing, excellent feedback. Basically, who is understanding properly everything, then those things, I hope actually response-টা সেরকম, আমি ফিডব্যাকটা সেরকম চাই। এই মানুষটাকে আমরা কখনো ক্লাসের মধ্যে ডাইকেও পাই নাই। ইটস এ গ্রেট ম্যাটার অফ সরো। আমরা একটু চলে যাই আমাদের এখান থেকে মিস্টার শ্যামল রয়, শ্যামল তাই না, শ্যামল সাহেব। লেটস ওয়েলকাম টু মিস্টার শ্যামল রয়, ওয়েলকাম স্যার। শ্যামল সাহেব ঘুমায় গেছে রে আল্লাহ। হ্যাঁ মিস্টার রিয়াদ হোসেন সাহেব, ওয়েলকাম স্যার মিস্টার রিয়াদ, মোহাম্মদ রিয়াদ হোসেন। আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। জি স্যার, অনেস্টলি বলতেছি স্যার, আমি হচ্ছে ওয়ার্ডপ্রেসের কিছুই পারতাম না স্যার। 3 দিন ক্লাস করে মনে হচ্ছে যে আমাকে দিয়ে কিছু হবে। ইনশাআল্লাহ। আর স্যার আপনার শেখানোর ইয়াটা খুবই সুন্দর। পাম দিচ্ছি না স্যার। পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ পারবো স্যার, দোয়া করবেন। Thank you very much. Just keep me in your fear. আসসালামু আলাইকুম। Yeah, welcome salam. And let's welcome to Mr. Kazi Maftal Chef. Let's welcome to Mr. Kazi Maftal. আসসালামু আলাইকুম। সালাম জি। অসংখ্য ধন্যবাদ। আসলে আজকের ক্লাসটা করার পরে যেটা মনে হচ্ছে যে এত সহজে হচ্ছে একটা সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করা যাবে এত শর্টলি, এটা আগে কখনো কল্পনা করিনি। বাট আজকে ক্লাসটা করার পরে মনে হচ্ছে যে না, আসলে এটা খুব সহজে একটা কাস্টমার বায়ারের সবকিছু খুব ইজিলি আমরা তৈরি করতে পারবো। বিশ্বাস নিজের হচ্ছে কাছে এখন একটা পারবো মনে হচ্ছে। পারবো মনে হচ্ছে ইনশাআল্লাহ। হ্যাঁ তো পারবো ইনশাআল্লাহ, রাইট? হ্যাঁ ইনশাআল্লাহ 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 মাশাআল্লাহ। So thank you very much. Finally, welcome back to Mr. Yasin Chef, Mohammad Yasin. Welcome sir. আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। আজকের ক্লাসটা ভালো লাগছে, আর আরেকটু বেশি ভালো লাগছে হচ্ছে সেকেন্ড পার্টটাতে, যখন স্যার আপনি একা একাই খুব ভালোভাবে কন্টিনিউ করতেছিলেন, প্লাস আমার কাছে মনে হচ্ছিল যেন ক্লাসটা করতে আপনার খুবই ভালো লাগতেছে, লাইক অনেক এনজয় করতেছেন আমাদের এই ক্লাসটা গাইড করার সময়। অনেক ধন্যবাদ স্যার, আমার কাছে ক্লাসটা খুব ভালো লাগছে এন্ড মনে হয়েছে বুঝতে পারছি। ইনশাআল্লাহ পারবো স্যার। পারবো ইনশাআল্লাহ মাশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার সাথে আজকে পুরো সেশনে যিনি রেসপন্স করেছেন, একটু আপনার ফিডব্যাকটা চাই। জি আসসালামু আলাইকুম। সালাম জি। আমাকে সুযোগ দেওয়ার জন্য, ফিডব্যাক দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো আপনার আসলে ক্লাসগুলো আমার অনেক ভালো লাগে, যে টাইম টু টাইম যে কাজটা করেন এই জিনিসটা আমার আসলে খুবই ভালো লাগে, এবং কি আপনার বোঝানোর কৌশল সব দিক থেকে আসলে খুবই আপনার ওভারঅল পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। ফাইনালি ওয়েলকাম ব্যাক টু মিস্টার আলমগীর হোসেন সাহেব, ওয়েলকাম স্যার। গেছে গেছে। আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। স্যার ইনশাআল্লাহ আমি পারবো স্যার, যতটুকু বুঝেছি ইনশাআল্লাহ পারবো। পারবো ইনশাআল্লাহ মাশাআল্লাহ। And welcome back to Mr. Amir Hamza. Let's welcome sir, Mr. Amir Hamza সাহেব। হ্যাঁ আমির হামজা, হ্যাঁ মাশাআল্লাহ চমৎকার নাম। আমির হামজা সাহেব ঘুমাচ্ছে। আমরা ফাইনালি একজন দুজন ম্যাডামের একটু ফিডব্যাকটা নিতে চাই। ম্যাডামরা আসলে কতটুকু আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ফুল সেশনটা। ফরিদা জামান, লেটস ওয়েলকাম ম্যাডাম ফরিদা জামান। জি স্যার, আজকে ক্লাসটা খুবই ভালো লাগছে, মানে কনফিডেন্স লেভেলটা বাড়তেছে আর কি আস্তে আস্তে। পারবো তো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ মাশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড ওয়েলকাম ব্যাক। ফাতেমা সুলতানা, আমরা সম্ভবত ওই সময় পাই নাই, তারপর একটু কল করে দেখি। ফাতেমা সুলতানা। আচ্ছা আমাদের সাথে আরেকজন আছে হ্যাপি মনি, আই ডোন্ট নো ওনার নাম কি। হ্যাপি মনির নাম আছে তাই না? হে ইসরা জাহান, ইসরা জাহান এখানে তাই না?
জামিলা, হ্যাঁ, জামিলা আক্তার, ওয়েলকাম ব্যাক টু জামিলা আক্তার। আসসালামু আলাইকুম স্যার। সালাম, জি জি আলহামদুলিল্লাহ পারবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ। হ্যাঁ, সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। সো এই পর্যায়ে আমাদের ক্লাস রেকর্ড স্টপ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।